উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করবেন। এখন আমাদের দেশে বিবাহ কঠিন, জেনা বিচার সহজ। বিয়া এত কঠিন, আমার বাড়িও তো সিলেট, কালচার তো জানি। বিয়া করতে গেলেও 20 লাখ 30 লাখ মোহর আনা, আমার সারা দেয়ও না। বাংলাদেশে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সিস্টেম বালা, 20,000 50,000 টাকা মোহর আনা। আমি তো সারা দেশে যাই আল্লাহর রহমত, 20,000 30,000 মোহর আনা। আপনার সিলেট তো আল্লাহ দিলে লাখের উপরে কোনো হিসাবও নাই, আবার 1 টাকাও দেয় না। এর বাদে ফুরির বাপ হল লাগি তো আরো যন্ত্রণা আছে। বদনাতা কি রয়ে এসি পর্যন্ত হকলটা দেওয়া লাগে। ইটা সিস্টেম ইসলামে বানাইছে না, ইটা সিস্টেম বানাইছে আমার সমাজের কিছু জালিম মানছে। রমজান মাসে ইফতারি দেওয়া লাগে, এমন মিসকিন ছাইয়া বই রয়েছে কোন সময় লইয়া আইব ইফতারি, না দিলে যে কত কথা। ইটা মনে হয় আপনার এলাকাত নাই। আমার যুবক ভাই হলারে হইরাম, আপনারা সমাজের ইটা কালচার বদলাইতে হইব। বিয়া শাদী করার সময় হৌর বাড়ির সারা জীবন দেখবাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবাই, হইবাই আপনার আর ফুরি দেখা ইটা দেওয়া লাগতো না। আমার ঘরের জিনিস আমি কিনব, হৌর বাড়ি গিয়ে ইজ্জত পাইবাই, মাথা উঁচু করিয়া থাকতে পারবাই। আর হৌর বাড়ির থেকে ইফতারি খাইবার লাগি একবারে জিফরা বার করিয়া বইরিও না। আপনারা অনেকে আসরা জানেননি, এইসব কারণে অনেক পরিবারও আভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগি গেছে। এই তোর বাপর বাড়ি থেকে ইফতারি না, মায়ের শুরু হয়ে গেছে, দমকা দমকি ইলান আসেনি না নাই, আম খাটলি আইছে না। তার বাদে হায় রে হায়, বিয়ার বাদে হৌর আর হরি বইয়া কইরা কিতা দৌ সিলেটি ভাষার মাত। আমার হৌ ফুয়ার বউর লগে হকলতা আইলো ফার্নিচার, তোর দেখি চেয়ার এখান কম, খলসি 3টা কম, ও কুচাকুচি আরম্ভ হয়ে গেল। ওটা আসেনি না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষের বিবেক কুয়াই গেছে। একটা মা বাপে 18-20 বছর তারার ফুরিরে কত মায়া মমতা দিয়া ফালছে, ফাইল্লাও হলজার টুকরা দল দেলাইছে আপনারে। আপনি চিন্তা করলা, আপনি যখন ফুরির বাপ হইবা আপনি এটা বুঝবা, নাহলে বুঝতা নাই। আপনি কিলা খান আপনি এটা চাই বিয়া শাদিরে সহজ হরুক্কা। মাঝে মাঝে সিলেট আইলে অনেক বাইয়ান্তর লগে বই, সেদিন ও যে উপশহর একবারে পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে, সম্ভবত প্রেসিডেন্ট নাকি তা না, কোনো হামাইছি ও জুরির এক ভাই ফাইসইন হইলা, হুজুর আপনার ওয়াজও শুনি, বয়স দেখলাম বাক্য হয়ে গেছে, হইলাম গুরুতা গুরুতা কজন, হইন হুজুর বিয়াও করতাম পারছি না, এখানে কিতা সমস্যা? হইন হুজুর যেন যাই বিয়াজ প্রস্তাব লই, এখন বাড়ি আসেনি, গাড়ি আসি না, লন্ডন তখন সিলেট তো আরো করুক। একটা মা বাপ বই রয়েছেন, খালি লন্ডনে গুফাইলু গোসাই দিলাইব, আসেনি না নাই? হনৌকা এই যে আপনারা মেয়ে বিয়া দেওয়ার সময় তুকাইন যে ফুয়ার বাড়ি গাড়ি আসেনি, আমার ভাই হলের আজকে একটা জিনিস শিখাইয়া দেওয়া যায়, যে মা বাপে হইবা বাড়ি গাড়ি আসেনি, হইবা চাচা রাগ করবা না, আমার বয়স আপনার বাড়ি আসেনি। একটা ফুয়ায় পড়ালেখা করছে 23-24 বছর 25 বছরও বিয়া করব, এই সময় তার বাড়ি গাড়ি থাকবো নিজস্ব, যারা তাকে হে বাপত তাকি পাইছে, বাপ দাদার তাকি ভাইয়া, যে বাপ দাদার পরিচয় দেয়া চলে এ গাধা। আর যে নিজে নিজে অল্প পয়সা উপার্জন করে নিজের পরিচয়ে চলে এ হইল শাহজাদা। আপনার ফুরিদের শাহজাদার কাছে বিয়া দেব, গাদার কাছে বিয়া দিবা না। গাদার কাছে বিয়া দিলে তার বউরে একটা ফেস ওয়াশ একটা কসমেটিক্স কিনে আনতে হইল, গিয়া হয় আব্বা 500টা টাকা দেও, তোমার বৌমারে ওটা কিনে দিতাম। আর শাহজাদা ফুয়া 15-20 হাজার টাকা রুচি করে, বাপর কাছে যায় না, হে তার তোলে তোলে কিনিয়া দেন। আপনার ফুরিরে গাদার কাছে বিয়া দিবা না, কপাল ফুরি জীব, শাহজাদার কাছে বিয়া দিবা। বিয়াটারে আল্লাহর ওয়াস্তে সহজ করুকা। এই 22-23-24 বছরের ভয় অত টাকা ইনকাম করবো কিলা? হ্যাঁ, যখন সে বিয়া করবো তার বয়স 30-35 বছর হইব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বা অন্যান্য কাজ করিয়া এস্টাবলিশড হইব, নিজে বাড়ি করবো গাড়ি করবো, সবটা হইব, অপেক্ষা করতে হইব। আর যদি ইস্টাবলিশড ফাইন তুকান তো 35 আর 40 বছরের বুড়া তুকাইল লাগবো বাদে, ওই আর লাগেও দেয়া গিয়া দেখা যায় বাদে ফেসফুস লাগে। ফুরির বয়স 18, জামাইর বয়স 40, ফুরির তো বালা লাগে না। আপনারা তো বুঝাইতে পারেন না, কারণ বয়সের বিরাট একটা ফারাক, এটার একটা ইফেক্ট কিন্তু দাম্পত্য জীবনও পড়ে। আপনারা আশাইবার লেগে হইলাম না, এটা বাস্তব কথা। অনেকের পরিবার ভাঙ্গি যার এখন ফুরির বয়স 18, এবার হেনর বয়স 38, মিলেন না তো, পছন্দ মিলেন না।
ফুরিয়ে স্যার আমরা একটু ওলা চলি, আর হেন চাইলে হলা চলতা, ওর তো লাগি গেছে বেজাও। বয়সও ঠিকঠাক রাখবা, বিয়ারে সহজ করবা, বাচ্চান্তর চরিত্র ঠিক রাখবার লাগি বিয়া শাদিরে সহজ করে দিতে হইব, জিনার দরজা বন্ধ করে দিতে হইব, তাইলে আমরার বাচ্চান বালাতা বা ইনশা। মানুষ হলো এক দায়িত্বশীল সৃষ্টির নাম। প্রত্যেকটি মানুষ তার স্ব জায়গায় দায়িত্বশীল, প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। এজন্য বুখারী এবং সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসিত করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম। জনগণের শাসক যিনি হবেন তিনি জনগণের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পুরুষ দায়িত্বশীল, তার পরিবারে যারা আছে তার অধীনস্থদের ব্যাপারে প্রতিটি পুরুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবেন। বাসা বাড়ি থেকে আমার যত মা বোনেরা শুনছেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতিন যাওজিহা ওয়া ওয়ালাদিহি। প্রত্যেক নারীও তার পরিবার এবং পরিবারের সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। তাদেরকে তাদের এই অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। হাদিসের শেষাংশে আল্লাহর নবী আবারও একই কথা বললেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং প্রত্যেকেই সাবধানতার সাথে শুনে রাখো, তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তোমাদের স্ব জায়গায় তোমাদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন যার সামনে জিজ্ঞাসিত হওয়া লাগবে তিনি কে? আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। বাড়ি থেকে আমার যত মায়েরা, আমার যত বোনেরা শুনছেন, সবাই দায়িত্বশীল। আজকে এমন একটা টপিকের উপর আমি কথা বলে যাব যা সবার জন্য বড় দরকারি, খুবই উপযোগী। বিশেষ করে আজকের এই মাস, ডিসেম্বর মাসের জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী কথাবার্তা হবে। আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত যিনি করবেন। জোরে বলেন তো, তিনি কে? এই দায়িত্ব, এটা বিরাট এক আমানত। এটা যদি সঠিকভাবে কেউ পালন না করে তাহলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াহ ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে স্তরে যে জায়গায় যে দায়িত্ব দিয়েছেন, সেই ব্যক্তি যদি সেই জায়গায় দায়িত্বের সাথে খেয়ানত করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। অর্থাৎ যারা দায়িত্ব যথাযথভাবে পালন করে না তাদের জন্য জাহান্নাম যিনি ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? খুব কঠিন কথা এটা, যে যার যে জায়গায় যেখানে দায়িত্ব আছে সে যদি তার ওই জায়গার ওই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে ওই লোক জান্নাতের গন্ধও পাবে না। জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার চাচাও হল, বাইসাবো হল, আপনার ঠান্ডায় দৌড়িলছে নাকি? আমি আখতা আখতা সিলেটে এলেও ওয়াজর ফাঁকত তুরা 2-3 লাইন মাতি লাই সিলেটে। নিজের মানুষের সামনে বেশি সময় তো কন্ট্রোলও থাকা যায় না। আপনার রাগ করিলে পানি, আর যদি হয় না হুজুর হেরাল লাখান হোকা, তে হেরাল লাখানো পারি মাতলে তো আপনি বুঝতা নাই, কিন্তু মানে বুঝতাও নাই আমি যে সিলেটে তুরা তুরা খোয়া লাগে, তাইলে মনের টান দিলর টান আরো বাড়ি যায় না কিতা? কষ্ট হইতো না তো আপনারা? দেখুন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীও বলেছেন, প্রত্যেকটা
প্রতিটা মানুষ দায়িত্বশীল। আপনি দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। বলবেন হুজুর আমি তো বেকার, কই আমার তো কোনো দায়িত্ব নাই। ভাই আপনার কি পরিবার আছে না? আপনার পরিবারের ব্যাপারে আপনি দায়িত্বশীল। প্রতিটা মানুষ দায়িত্বশীল। বিশেষ করে এই হাদিসে একটা কথা বলা হলো, পুরুষ এবং নারীকে আলাদা করে বলা হলো। প্রত্যেক পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, প্রত্যেক নারীও তার সন্তান সন্ততি, তার স্বামী, তার পরিবারের বিভিন্ন বিষয়ের ব্যাপারে দায়িত্বশীল, এবং তাকে সেই ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন কে? আল্লাহ। আমি যদি ফ্যামিলি নিয়ে কথা বলি, পরিবার নিয়ে কথা বলি, তাহলে আমরা তো প্রত্যেকেই আমাদের স্ব পরিবারের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল। আমাদের অধীনস্থ যারা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তারা হলো আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা। আমাদের সন্তানরা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। অনেক ভাই বোনেরা আছেন, বিয়ে শাদী করেছেন, 8-10 বছর, 12-13 বছর হয়েছে, এখনো সন্তান হয় না। তাদের মনে যে কি ব্যথা, কি বেদনা, এটা তারা ছাড়া কেউ বুঝবে না। আর যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, সন্তান পেয়েছেন, অনেক বড় নেয়ামত আপনি পেয়েছেন। মনে রাখতে হবে, সন্তান আল্লাহর তরফ থেকে পাওয়ার পরে, বাবা মা হওয়ার পরে আপনার দায়িত্ব শেষ নয়, বরং বাবা মা হওয়ার পরে আপনার দায়িত্ব আরম্ভ হয়। আমরা অনেকে আছি সন্তান জন্ম দেওয়ার পরে আর আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে সঠিকভাবে পালন করি না। দেখা যায় আমাদের গাফলতির কারণে আমাদের সন্তানরা বিপদগামী হয়, আমাদের সন্তানরা চরিত্রবান না হয়ে বেলাইনে বিপথে চলে গিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গাইড করলাম না। অতঃপর মসজিদের ইমাম, খতিব সাহেবকে কিংবা বড় কোনো হুজুর বা পীর সাহেব আমাদের এলাকায় আসলে অতঃপর আমরা বললাম, হুজুর একটু আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন। আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, তারা অনলাইনে জুয়া খেলে, পাবজি খেলে, কেউ আবার মাদকাসক্ত, কেউ বা আবার মোবাইল ইন্টারনেটের অপব্যবহারে আসক্ত। একটু ওয়াজ নসিহত করেন, আব্বা আম্মার কথা যেন শুনে, বাবা মার সাথে যেন ভদ্র আচরণ করে, ইত্যাদি ইত্যাদি তারা বলে। আমরা বলি, যে বাবা মায়ের সন্তান বিপদগামী হয়েছে, ওই সন্তান বিপদগামী হওয়ার পেছনে মা বাবার অবশ্যই দায় আছে। এই মা বাবা সঠিকভাবে তার সন্তানদেরকে পরিচর্যা করেনি, গাইড করেনি, যেভাবে লালন পালন করা দরকার সেভাবে তারা তাদের সন্তানদেরকে গাইড করতে পারেনি বলেই তাদের সন্তানরা বিপদগামী হয়ে গিয়েছে। কেউ তার বাড়িতে কয়েকটা গাছ লাগালো, গাছ লাগানোর পরে কেউ যদি ওই গাছের গোড়ায় পানি না ঢালে, ফলের গাছ হলে যদি সিজনের আগে একটু সার না দেয়, একটু গাছের পাতার মধ্যে বিষ না দেয়, শুধু গাছ লাগাইয়ে যদি লোকটা এই আশায় বসে থাকে গাছ থেকে ফল পাবো, আপনারা বলেন তো, গাছ লাগিয়ে ওই গাছের গোড়ায় পানি না ঢেলে, পরিচর্যা না করে কি ওই গাছ থেকে ফল পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? গাছ লাগিয়ে যেমন ওই গাছের গোড়ায় পানি ঢাললে, পরিচর্যা করলে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের পিছনে মেহনত করতে হয়, সময় দিতে হয়। তাকে চরিত্রবান বানানোর জন্য, আদবওয়ালা বানানোর জন্য পিতামাতাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। যদি কোনো পিতামাতা সঠিকভাবে তার সন্তানের পেছনে শ্রম দেয়, মেহনত করে, সময় দেয়, সঠিকভাবে সন্তানদেরকে গাইড করে, এই ছেলেমেয়েরা কোনোদিন অভদ্র হবে না, বেয়াদব হবে না, চরিত্রহীন হবে না, বিপদগামী হবে না। বরং দেখা যাবে পিতামাতারও খেদমত করবে, গোটা এলাকা, সমাজ, এমনকি রাষ্ট্রকে আলোকিত করবে। আর গাছের গোড়ায় পানি না ঢেলে, সার না দিয়ে, বিষ না দিয়ে কোনো ব্যাকল যেমন গাছ থেকে ফল আশা করে, ঠিক তেমনি ভাবে ওই পিতামাতাও ব্যাকল, যে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কোনো খোঁজখবর নাই, গাফেল হয়ে আছে, সন্তানদেরকে সঠিকভাবে পরিচর্যা করে না। এই সন্তানগুলো কখনো সঠিক পথে পরিচালিত হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো তাদের সন্তানদের যথাযথ হক আদায় করা। আপনি যদি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় করেন, তাহলে এই সন্তান চরিত্রবান হবে, এটা আদর্শবান হবে। কারণ প্রত্যেকটা শিশু মাসুম অবস্থায় জন্ম নেয়। যখন সে জন্ম নেয় মাসুম থাকে, এবং প্রতিটি শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরেও যে হয়, ওই বাচ্চাটা কিন্তু যখন জন্ম নেয় তখন তো মাসুমই থাকে।
অতঃপর তার পিতামাতা তাকে যে পরিবেশ বা শিক্ষা দীক্ষা দেয়, ওই আলোকে সে তখন কি হয়ে যায়, ওভাবে বেড়ে ওঠে। এজন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশুই ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নিপূজক বানায়। একটা সন্তান যখন জন্ম নেয়, মাসুম অবস্থায় জন্ম নেয়, এরপরে পিতামাতা ওই সন্তানের জন্য যে পরিবেশ, যে শিক্ষা দীক্ষা দিবে, ওই অনুযায়ী ওই সন্তানটা বেড়ে উঠবে। তার মানে বোঝা গেল, সন্তানকে আদর্শবান, চরিত্রবান বানানোর জন্য পিতামাতার সঠিক দায়িত্ব পালনের দরকার আছে না নাই? এই সন্তান আপনার সুনামের কারণ হতে পারে, আবার আপনার দুর্নামের কারণও হতে পারে। দেখুন, বাসা বাড়ি থেকে মা বোনরাও শুনুন কথাগুলো। আপনার সন্তানকে আপনি যদি সঠিকভাবে দেখাশোনা করেন, উত্তম শিক্ষা দীক্ষা দেন, ঠিকঠাকভাবে গাইড করেন, এই সন্তানটা আদবওয়ালা হবে। বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে যখন হাঁটবে, বড়দেরকে সম্মান করবে, সালাম দিবে, তার আচার আচরণে, কথাবার্তায় এক ধরনের মুগ্ধতা ছড়াবে। যেমনি ভাবে শীতকালে বিভিন্ন ফুল ফুটে, অনেক ফুল থেকে সুগন্ধি বের হয়, ফুল থেকে যেমন সুগন্ধি বের হয়, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানকে চরিত্রবান বানালে তার চারিত্রিক সুভাষে মানুষেরা সুভাষিত হবে, আর লোকজন বলবে, এটা কার ছেলে, এটা কার মেয়ে, এত সুন্দর চরিত্র, এত ভালো চরিত্র। সন্তান ভালো হলে দুনিয়ায় যেমন সুনাম আছে, আখিরাতে কি সুনাম নাই? অবশ্যই আছে। যদি সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তোলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই সন্তান তো কোরআনওয়ালা, তার পিতামাতা তাকে দিন শিখিয়েছে, ফেরেশতারা, এই সন্তানের পিতামাতা কোথায়, এদেরকে আনো। আল্লাহ বলবেন, ফেরেশতারা আজ কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে এই সন্তানের পিতামাতার মাথার মধ্যে নূরের মুকুট দিয়ে তাদেরকে সম্মানিত করে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে এখন জানো কোথায় বুঝছেন নি? সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, দুনিয়ায়ও আপনার সুনাম, আখিরাতেও সুনাম। আবার যদি সন্তানদেরকে সঠিকভাবে গাইড করেন না, রাস্তাঘাটে চুরি করে, ছিনতাই করে, মদ খায়, গাঁজা খায়, মেয়েদেরকে ইফটিজিং করে, আজে বাজে কাজ করে, লোকেরা বলবে, এই এলাকায় অমুকের ছেলে গোটা এলাকাকে অশান্ত করে তুলেছে, বিশৃঙ্খলা গোটা এলাকায় তার নেতৃত্বে হয়, তার কারণে হয়। মানুষ এই সন্তানের পিতামাতাকে যেমন ছি ছি দিবে, যেমন তার পিতামাতাকে অনেক সময় গালি দিবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় এই দুর্নামের পাশাপাশি আখিরাতেও এই সন্তান আপনার জন্য এতটাই বেজ্জতির কারণ হবে। এই সন্তান বিপদগামী, গুমরাহ হলো, কিয়ামতের দিন তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে তখন আল্লাহর দরবারে আবেদন করবে, রব, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতামাতাকে আমার সামনে আনো, আমার প্যারেন্টসকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন, কেন? সে বলবে, আমার পিতামাতা তো আমাকে সঠিক পথ দেখায় নাই, সঠিক পথ দেখায় নাই, সঠিকভাবে আমাদেরকে গাইড করে নাই, সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে আনো। তারা কেন সঠিকভাবে দায়িত্ব পালন করে আমাকে হেদায়েতের পথে আমাকে পরিচালিত করলো না? আল্লাহ বলবেন, সামনে আনলে তুমি কি করবা? সে তখন বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার বাবা মাকে আমার পায়ের তলায় ফেলে দিয়ে বুকের উপরে উঠে পদদলিত করে, দলিত মথিত করে, তারপরে আমি জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করছেন নি আপনারা? হ্যাঁ, আপনার বাচ্চান ধরে আপনি পালা করে গাইডটা করলে, এগুল লাগি দুনিয়ায় তো আপনার বেজ্জত, আখিরাত কিয়ামতের মাঠও বেজ্জত। আমও যাইব, সালাও যাইব। এখন হোকা চাইন বাচ্চান ধরে আদর্শবান, চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার বানাইতে হইলে বাপ মা হিসাবে প্রত্যেকেরও দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আজ আমি আপনাদেরকে 8টা দায়িত্বের কথা বলে যাচ্ছি। এখানে অনেক তরুণ যুবক ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। আপনারা এই পয়েন্টগুলো নোট করেন, এগুলো আপনাদের জন্য কাজে লাগবে। আপনাদের জন্য কথাগুলো আরো জরুরি, কারণ এগুলো ফিউচারে আপনি পাবেন।
আপনি আগে থেকে জানলে আপনি আপনার জীবনকে আরো সুন্দর করে সমৃদ্ধভাবে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এই 8টা দায়িত্ব আপনি পালন করুন। বাড়ি থেকে আমার যত মায়েরা বোনেরা শুনছেন ওনাদেরকেও বলছি, আপনারা মনোযোগী হয়ে কথাগুলো শুনুন, খুব জরুরি কথাবার্তা এগুলো। আপনার সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এই 8টা কাজ করেন। এই 8টা কাজ করলে আপনার সন্তান বিপদগামী হবে না, আদর্শবান চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার চক্ষু শীতলকারী সন্তান হবে, যাকে দেখলেই আপনার চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দোয়ার কথা আমি 1 নম্বরে কেন বললাম? পরিশ্রম প্রচেষ্টা মেহনত করবেন আপনি, কিন্তু বাস্তবায়ন যিনি ঘটান, যার হুকুমে সবকিছু হয়, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য সেই রবের কাছে চাইতে হবে। দোয়া বড় পাওয়ারফুল জিনিস। এই দোয়ার মাধ্যমে না পাওয়া জিনিসও পাওয়া যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। এই জন্য আদর্শবান সন্তান চরিত্রবান সন্তান পাওয়ার জন্য 1 নাম্বার দায়িত্ব বেশি বেশি দোয়া করা। সন্তান পাওয়ার আগেও দোয়া করবেন, সন্তান পাওয়ার পরেও দোয়া করবেন। একটা একটা করে আমল বলি। যারা এখনো সন্তান পাননি তারা কেমন দোয়া করবেন শোনেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর দরবারে এত সুন্দর একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, কোরআনে কারিমে আল্লাহ সেই দোয়াটা আমাদের জন্য তুলে দিলেন। আল্লাহ শিখালেন সন্তান কিভাবে চাইতে হয়। শোনো, শুধু সন্তান চাই চাই করলে হবে না, আল্লাহর কাছে এমন করে চাও। আমাদের জাতির পিতা আল্লাহর কাছে চেয়েছিলেন এইভাবে, তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। কি সুন্দর ভাষা, কি চমৎকার শব্দ চয়ন, কি মাধুর্যপূর্ণ, কি আশ্চর্যজনক দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দাও, দিনদার সন্তান দাও। তাহলে চাওয়ার সময় চাইতে হয় নেককার সন্তান। আল্লাহ কি সুন্দর করে শিখালেন। আবার দেখেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াও কোরআনে কারিমে আল্লাহ কত সুন্দর করে তুলে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামেরও সন্তান ছিল না, নিঃসন্তান অবস্থায় এত সুন্দর করে দোয়া করলেন। কোরআনে কারিমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তার দোয়া তুলে দিলেন। তিনি খুব সুন্দর করে বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মা বোনরাও যারা শুনছেন এই দোয়াগুলো মুখস্থ করবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব আমাকে পবিত্র সন্তান দাও। সন্তান হওয়ার আগে কেমনে চাইতে হয় এত সুন্দর করে আল্লাহ শিখালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ উঠায় দিলেন। আল্লাহ বললেন দোয়া এইভাবে করো, আমার সাথে পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই আমার সাথে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। রব আমাকে নেককার সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা আমার সাথে বলেন, পড়েন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব আমাকে পবিত্র সন্তান দাও। সন্তান হওয়ার আগে কেমন দোয়া করতে হয় সেটা বললাম। সন্তান হয়ে গিয়েছে, আপনার এখন ছেলে মেয়ে আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বয়স, 5 বছর 2-4 মাস 5 মাস 6 মাস। এখন আপনি আপনার সন্তানকে চরিত্রবান বানানোর জন্য নিজে তো মেহনত করবেন, পাশাপাশি প্রত্যেকটা দিন আল্লাহর কাছে দোয়া করবেন। কি করে আপনি দোয়া করবেন? দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে তৌহিদের উপরে রাখো, কারণ তৌহিদ হলো ইসলামের মূল চেতনা, তৌহিদ হলো ইসলামের মূল বিষয়। যার মধ্যে তাওহীদ নাই তার তো ঈমানই নাই। এই জন্য আল্লাহর নবীরা ও পয়গম্বর আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে সবার আগে
তাওহীদের ব্যাপারে ওসিয়ত করেছেন। লোকমান হাকিমের ঘটনা কোরআনে কারিমে এসেছে। তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে প্রথমেই শিরকের ব্যাপারে সাবধান করেছেন, তাওহীদের দীক্ষা দিয়েছেন। আবার দেখুন কোরআনে কারিমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উঠিয়ে দিয়েছেন। তিনি তার সন্তানদের জন্য কেমন দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কোরআনে কারিমে তুলে দিলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো যখন ইব্রাহিম তার রবের কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, এই নগরকে আপনি শান্তি আর নিরাপত্তার নগরী বানান। আর বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো, একত্ববাদী দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি যাইয়েন না, শিক্ষা নিয়ে যায়েন। জাতির পিতা সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানরা যেন শিরকের দিকে নিমজ্জিত না হয়, বরং তাওহীদবাদী যেন হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি ওইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আবার দেখেন উনি আরো চমৎকার দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া উঠাইয়া দিয়েছেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 40 নম্বর আয়াতে জাতির পিতার আরেকটি দোয়া আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলেছেন, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে আর আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। আপনারা দোয়ার ভাষাগুলো দেখেন, সন্তান হওয়ার আগে আর পরে দোয়াগুলো দেখেন। হওয়ার পরে বলতেছেন, আল্লাহ সন্তানকে তাওহীদবাদী বানাও, আল্লাহ আমাকে আর আমার বাচ্চাদেরকে নামাজ কায়েমকারী বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এইভাবে করে দোয়া করবেন। এখানে আবিয়াতটা অনেক মিসকিন আছে যারা বিয়েও করে নাই, তারা বলবে হুজুর সন্তান দূরের কথা, বিয়ে শাদিও করি নাই, আমি কেমন দোয়া করব? দোয়া শিখায়া দেন। এই দোয়া কি কোরআনে কারিমে নাই নাকি? অবশ্যই আছে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহ এত সুন্দর শিখিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। হে রব, আমাদের জন্য এমন স্ত্রী আর এমন সন্তান দান করো যাদেরকে দেখলেই আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভাষাগুলো চিন্তা করেন, আল্লাহ এমন বউ দাও, এমন বাচ্চা দাও, দেখলেই যেন চোখটা ঠান্ডা হয়ে যায়, মনটা শীতল হয়ে যায়, যাদেরকে দেখলেই আমার নয়ন জুড়িয়ে যাবে। এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও। এরপরে বলছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম, নেতা বানিয়ে দাও। বলেন আমিন। সন্তানদেরকে যদি চরিত্রবান, আদর্শবান, আল্লাহওয়ালা, পরহেজগার বানাতে চান, প্রথম যে দায়িত্ব পালন করবেন, দোয়া করবেন। যারা সন্তানদেরকে দিনদার বানাতে চায়, এরা 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে জ্ঞান দাও, ইলম দাও, হিকমত দাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। এরকম আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হয়? দোয়া করতে হয়। জোরে বলেন, কি করতে হয়? 2 নাম্বার, এই 2 নাম্বার পয়েন্টটা কি বালা করে হুনুকা? হ্যাঁ, খুব জরুরি পয়েন্ট। 2, আপনার সন্তানকে আদর্শবান, চরিত্রবান হিসেবে গড়ে তুলবার জন্য আপনার ঘরে দ্বীনি একটা পরিবেশ আপনি ক্রিয়েট করেন, দ্বীনি একটা পরিবেশ সৃষ্টি করেন। কারণ প্রতিটি বাচ্চার জন্য, শিশুর জন্য পরিবার হচ্ছে তার শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যেই ঘরের পরিবেশ ওয়েস্টার্ন, ফুললি ওয়েস্টার্ন কালচার যেই ঘরে থাকে, এই ঘরের বাচ্চারা বেদিন হয়ে যায়, চরিত্র ওই রকম ভাবে তৈরি হয়। মনে করেন কোন ঘরে তার পরিবেশ হইল হলা, হাই ড্যাড, হেই মম, ইতা ঘরের ফুয়া ফুরি নৌতা, হাই আর হেই না কিতা,
আর কোনো করো আসসালামু আলাইকুম, কোনো করো ডিসেম্বর মাস তো এখন রেজাল্ট দেওয়া হইব, আব্বু অথবা ড্যাড মম আমি A+ পাইছি, ওয়াও কনগ্রাচুলেশনস। এটা হইল বেদিনকলর গড়। আর যারার কোনো দিন আছে এটা তখন বাচ্চারে জড়াইয়া ধরে কইবা মাশা আল্লাহ। আচ্ছা কৌকা চাইন এই দুই গণের পরিবেশ একলা খাননি মাতুন না খানে মাতুকা। ডিসেম্বর মাসও মানুষ বেশি বেড়ানির যায়, গেছেন বালাগঞ্জ থাকি কক্সবাজার কিয়া সাগরের ঢেউ দীক্ষা কইরা, ওয়াও অ্যামেজিং ফ্যান্টাস্টিক। ছবিও তুলছেন সেলফি, আবার রিলস আছে না নি, যুবক ভাই অকল মাতুকা রিলস আছে না নি, ওটা আবার টিকটকও মারি দিছেন, মাইরা ক্যাপশনে লেখছেন অ্যামেজিং গ্লোরিয়াস আরো কতটা। আর আরো জনে লেখছে সুবহানাল্লাহ মাশা আল্লাহ। দুইজনের জবানের ভাষা কিতা একলা খান না কিতা। একজনে আল্লাহর সৃষ্টি দেখা প্রশংসা করছে কার? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ আল্লাহর সৃষ্টির সৌন্দর্যে অভিভূত হয়ে স্রষ্টার সৌন্দর্যকে ফিল করার চেষ্টা করে, আর কেউ শুধু সৃষ্টির সৌন্দর্যই দেখে, স্রষ্টাকে আর চেনে না। আপনার বাচ্চা কেমন করে বেড়ে উঠবে এটা আপনার ঘরের পরিবেশের উপর ডিপেন্ড করে। আপনার ঘরের পরিবেশ বানাইছেন সারা ওয়েস্টার্ন, ইগোরো কোনো দিনও নাই, সব বেদিন খারবার। আস্তা দিন খালি ঘরের ভিতরে ঝাঁকা নাকা দিক 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 না কিতা। ইগোরর পরিবেশ এক লাগান, ইগোরর বাচ্চাও তুরা শিয়ান হইয়া 5-6 বছর হইলে মাথা খালি ওটা করে। আপনারা আশীর্বাদ লেগে কইলাম না তো, এত পরিবেশ পাইছে ওটা। আর আরোগ্যর সকালিবেলা হুনে খালি তিলাওয়াত সূরা ইয়াসিন না কিতা সূরা রহমান। ইগোরর বাচ্চা ইগু বড় হইছে হলা, ইগু নমাজ পড়িয়া খালি কুরআন পড়ে, আনা তসবিহ তাহলিল করে। ইগু যখন বাড়ি থাকি বার হয় রাস্তাত খাইরে পাইলে হয় আসসালামু আলাইকুম। আর যারা গরত দিনই পরিবেশ পাইছে না, হে মোটর সাইকেল ওইটা পাক পাকুম করে, একবার যাই ডাইনে দি একবার যাই বাউই দি, আছে না নীলা কোকা যায়, বুঝা যায় মালাকুল মৌতে তারে খুসার। আবার ভিডিও করে। এক ফুয়া দেখলাম খালকু ফেসবুকে দেখছি, এক ফুয়া দেখলাম ওই যে বড় বড় লরি আছে, মানে লরি বুঝেন তো আপনারা, লম্পা লম্পা গাড়ি, হে ভিডিও বানানির লাগে কত রিস্ক রয়েছে দোকা দেখুকা। মোটর সাইকেল বাইক ওলা একবারে সিট হইয়া উপর হইয়া বাইক চালার, আর 2 চাক্কার মাঝখানো হামাইয়া খুব তিরিং পিরিং করিয়া গাড়ি চালার। ওটা কিছু টিকটকার এখন বাড়াইছেন, আছে না নাই? আদব ভাজা তো গেছে কি অঙ্কু। আগে আমরা যখন ছোট আসলাম রাস্তাঘাটে দোকানে ফাটে আমরা সিনিয়র মুরব্বী হলরে দেখলে যাইতাম নাই বাইদি, আলগো সরিয়ে যেতাম, কি সম্মান দিতাম। অঙ্কু জোয়ান ফাইনতে মোটর সাইকেল চালাইয়া সাসার খান্দাত নে হরন মানে হয় পিপ পিপ পিপ, আর নাই বিড়ি খাইয়া সিগারেট খাইয়া ওলা মুকুর উফরে মারে, আর নাই উফরে দি দেখে ই ধুয়া ইকসান দুমা কতখান উফরে দি উঠছে। ওলা আদব খায়দা গেছে কি? আমি যেটা কইরাম কথা ইকসান বাস্তব নি না অবাস্তব? ই ভুয়াই গো তো বিয়াদব হইছে কেনে, এত উশৃঙ্খল কেনে? তার মা বাপ দায়ী। তার মা বাপে তারে আদব শিখাইতে পারছে না, তার গড় পরিবেশ পাইছে না। অনৌকা বাচ্চা কাচ্চায় ইতা শিখে গড় থাকি জানিরা গাউগেরামো কিলা টাউনও দেখবা কিছু কিছু বাচ্চা নিয়ে গেছেন একরুকা বুঝুন তো আপনারা, সিলেটি ভাষাতে একরুকা কই, মানে ও যেন এক যন্ত্র এটা আছে, ও যে একটা দেলাইলা বাচ্চারা তো, আর হে এটার প্রতি এমন আসক্ত হয়েছে, অত জাতর গেমস বার হয়েছে। এখন একটা ফুরুতা আছে না, আপনারা বাসাত গেলে দেখবা ও যে হে তোলেদি চাইছে আস্তা দিন, ও তোলেদি চাইয়া বই রয়েছে। বড় মানুষ আইরা দাইরা একটা সালাম দেওয়া সামাজিকতা আছে না নেই? চাচ্চু বালা আসেননি, বাড়ির সব বালা নেই, ইতা মাতু নাই, তা খেয়ে আইয়া খেয়ে যাইরা তার খবরও নাই। হাঞ্জা বালা তার মা বাপে যে কইরা তোমার আঙ্কেল আইসলা, চাচ্চু আইসলা, তোমার ফুফু আইসলা, দেখছো এখন কোন সময় আইছে?
এ খবরই হইতে পারে না। আপনারা আসরা হোকাসা নিকটা হাসানি না মিশা মা বাপের সামাজিকতা খান শিখাইছে না যে বাসাত কোনো মেহমান আইলে গিয়া মাইতো সালাম দিও জিকাইও তারা বালা আসেননি কোনটা লাগবো নি। বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কেন? কেন সে আদব শিখলো না? আপনি বাবা হিসাবে মা হিসাবে ঘরের ভেতরে যে পরিবেশ দেওয়ার কথা ছিল সেই পরিবেশ আপনি দিতে পারেননি। আপনার সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হলে আপনার ঘরের পরিবেশকে দ্বীনি পরিবেশ হিসাবে আপনার ঘরকে ওই রকম বানাতে হবে। এজন্য আমি বলি আপনার ঘরটা যেন এমন হয় আনতাজআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘর যেন আল্লাহর জিকিরের ঘর হয়। এই ঘরটা যেন এমন হয় এই ঘরে একজন আরেকজনকে সালাম দিবে, সালামের শিক্ষাটা ঘর থেকে আরম্ভ হোক। আমরা চাইলে কিভাবে আমাদের সন্তানদেরকে সালাম শিখাতে পারি শোনেন। আপনি বাবা হয়ে আপনি মা হয়ে আপনার সন্তানদেরকে প্রতিদিন যখন স্কুলে বিদায় করেন যাওয়ার সময় বলেন বাবা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে সালামটা আপনি দিলেন আপনার কাছ থেকে বাচ্চা শিখে ফেললো। ঘরের ভেতরে আপনি এই তালিম এই ট্রেনিং গুলো আরম্ভ করেন। রাস্তাঘাটে অনেক সময় অনেক মুরব্বী বাবারা আছেন, ছোট ছোট ছেলেরা সালাম না দিলে তারা রেগে ফায়ার হয়ে যান। তোর বাপের নাম কি? আদব কায়দা কিছু নাই, সালাম দিলি না কেন? বাবা এইভাবে রাগান্বিত না হয়ে উল্টা আপনি অন্যভাবে এদেরকে তালিম দিয়ে দিতে পারেন। ছেলেরা সালাম দেয় না, একদিন গিয়ে পাশে বলেন আসসালামু আলাইকুম। ছেলেরা লজ্জায় পড়ে যাবে আর বন্ধুদেরকে বলবে আগামী কাল থেকে খেয়াল রাখবা, এই চাচাকে যদি 200 হাত দূরের দেখো আগে থেকে রেডি থাকবা, কারণ চাচা তো আগে সালাম দিয়ে দে। সতর্ক থাকবা যাতে চাচাকে পাইলে আগে আমরা সালাম দিতে পারি, ঠিক না বেঠিক? এইভাবে আপনি ধমক দিয়েও সুন্দরভাবে সালামের তালিম দিতে পারেন। প্রত্যেকেই প্রত্যেকের ঘরের ভেতরে সালামের পরিবেশ নিশ্চিত করেন। গান বাজনা এই সব কিছু বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে দ্বীনি পরিবেশ সৃষ্টি করেন। কোরআনের তেলাওয়াত বাড়ান, জিকির বাড়ান, তাসবিহ তাহলিল বাড়ান। ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান। ঘরের পরিবেশটাকে যদি সুন্দর করতে পারেন তাহলে দেখবেন সন্তানগুলোকে পরহেজগার আল্লাহওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে? 3 নম্বর দায়িত্ব, সন্তানকে চরিত্রবান যদি বানাতে চান ছোট কাল থেকে সন্তানদেরকে নসিহত করে করে বড় করে তুলবেন। নসিহত করে করে বড় করে তুলবেন। আপনার সন্তানকে ছোট কালের এই নসিহত এমন সুন্দর করে গড়ে তুলবে। আপনি কি আল্লাহর কালাম একটু দেখেন না? কোরআনে কারীমের 31 নম্বর সূরাটা আপনারা বাড়িতে পড়বেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, তিনি কোনো ফেরেশতাও ছিলেন না, দেখতে সুন্দর ছিলেন না, বরং বিশ্রী আর কুৎসিত চেহারার মানুষ ছিলেন। নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, হাবশীদের চেয়েও কুচকুচে কালো চামড়া ছিল। তিনি ছিলেন কাঠ মিস্ত্রি আর তিনি ছিলেন একজনের গোলাম। কিন্তু লুকমান হাকিম তিনি আল্লাহর কাছ থেকে হিকমত পেয়েছেন। তার কারণ হলো তিনি ছিলেন অত্যন্ত নেককার আর শুকরগুজারি বান্দা। এই জন্য আল্লাহ তাকে দয়া করে হিকমত দিয়েছেন। আর তার নামেও আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, কারণ তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছেন, এত চমৎকার নসিহত তিনি করেছেন। এই নসিহতগুলো আল্লাহর কাছে, উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লাগলো, তামাম দুনিয়ার সকল বাবা মা যেন তারা তাদের সন্তানদেরকে লুকমান হাকিমের অনুসরণে উপদেশ দিয়ে দিয়ে সন্তানদেরকে নেককার বানায়। এই জন্য আল্লাহ তাআলা তার এই উপদেশগুলোকে এই সূরাটার ভেতরে ঢুকায়া দিয়া একেবারে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই উপদেশগুলো ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। দেখেন লোকমান হাকিম তার সন্তানকে কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। 13 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। খেয়াল করেন, এখান থেকে বাচ্চাদেরকে ছোটকাল থেকে কি করে উপদেশ দিয়ে দিয়ে করে তুলতে হয়। আপনার 2 বছরের বাচ্চাকে বলেন বাবা অথবা মা বলো আল্লাহ, শিখান না কেন? আঙ্গুল ধরে ধরে নিয়ে হাঁটেন, আর দেখান এই যে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ চিনান, একত্ববাদ কি সেটা বুঝান। যেই রকম করে লোকমান হাকিম তার সন্তানকে আদর করে করে উপদেশ দিয়ে দিয়ে শিরকের ব্যাপারে সাবধান করেছেন, এবং তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, তার পরবর্তী উপদেশের কথা আপনি খেয়াল করেন। ইয়াকিন আর বিশ্বাসের ব্যাপারে উপদেশ দিয়েছেন, আল্লাহকে ভয় করার কথা এমন ভাবে বলেছেন, তিনি তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। তিনি বললেন, হে আমার বাছাধন, আমার কলিজার টুকরা সন্তান, যদি সরিষার দানা পরিমাণও কোনো জিনিস ক্ষুদ্র হয়, সেটা যদি পাথরের ভেতরে কিংবা আকাশমণ্ডলী বা ভূমিতে অথবা যদি অন্য কোনো জায়গায় লুকিয়েও থাকে, সরিষা পরিমাণ সেই জিনিসটাকেও কিয়ামতের মাঠে উপস্থিত করবেন কে? কি সুন্দর উপদেশ দিয়েছেন। অর্থাৎ বুঝাতে চাইলেন, বাবারে আমি তোমাকে আল্লাহ চিনিয়ে দিচ্ছি, আল্লাহ কিন্তু ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিসকেও তার সামনে উপস্থাপন করবেন। এ দ্বারা তিনি তার সন্তানকে বোঝাতে চাইলেন, বাবারে শোনো, কেউ যেটা শুনে না সেটা আল্লাহ শুনেন, কেউ যেটা দেখে না সেটাও আল্লাহ দেখেন। এই জন্য বাবা এমন কোনো পাপ করো না, এমন কোনো গুনাহ করো না তুমি মনে করতে পারো নীরবে নিভৃতে একাকী তুমি কোনো কাজ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই জানে নাই, এমনটা ভাবিও না বাবা। তার কারণ হলো তোমার একাকিত্বে নীরবে নিভৃতে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার খবর যিনি রাখেন এবং সবকিছু যিনি শুনেন এবং দেখেন, তিনি কে? বলেন তো বাবারা, যারা বাবা এখানে আছেন, বাড়িতে যত বোনেরা আছেন, মায়েরা আছেন, কোনোদিন কি বাচ্চাটাকে বুঝাইছেন, বাবা তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, মা তুমি এসএসসিতে পড়ো, তোমার হাতে ফোন আছে, তুমি তো একা রুমে ঘুমাও, শোনো বাবা, শোনো মা, আল্লাহ সব দেখেন। এই যে দরজাটা লাগিয়ে দিয়েছো, বন্ধ করেছে, এই ওয়াজ তো আপনি করবেন আপনার ছেলে মেয়েকে। আপনি বলতে পারতেন তোমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, কেউ দেখে নাই, কেউ জানে না তুমি কি করছো, কিন্তু দরজা বন্ধ করে একাকিত্বে নীরবে নিভৃতে তুমি যে আজে বাজে ভিডিও দেখছো, তুমি যে গুগল শরীফে গিয়ে আজে বাজে সাইটে চলে যাচ্ছ, কেউ দেখছে না, তোমার বাবা মা কেউ শুনছে না, কিন্তু সব কিছু তিনি দেখছেন। জুড়ে বলেন তিনি কি? বুঝাইছেন সন্তানকে এগুলো কখনো? বুঝান, উপদেশ দেন, যেভাবে লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন। এর পরের আয়াতে তিনি তার সন্তানকে কি কথা বলেছেন শুনেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াত কি সুন্দর মিলে, আপনারা কষ্ট হয়ে যাননি? লোকমান হাকিম বলছেন, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে একটু পরে আমি কথা বলছি। বললেন নামাজ কায়েম করো, এরপরে খেয়াল করেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ দাও। কত বড় কথা বলেছেন, সন্তানকে সাহস যোগাচ্ছেন, বাবা সৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করো, অসৎ কাজ দেখলেই প্রতিবাদ করো, নিষেধ করো। আপনারা কি করেন? সন্তানদেরকে বলেন, বাবারে যান বাঁচা, সমাজ যেদিকে যাক, দেশ যেদিকে যাক, তুমি ভালো কাজে জড়াইয়া নিজের জন্য বিপদ ডেকে আনিও না। বলেন কিছু মা বাপ আসুন না নাই। ওই দর্শন আজকে যে একটা ছেলেরে কবর দেওয়া হইল, শহীদ উসমান হাদি, তার পরিবারের লোকজন যারা, এরার বক্তৃতা শুনছি, ফুয়া যেমন আগুন, ফুয়ার মা বাপ গোটা পরিবার আগুন। এই আয়াতটা বললাম আর তারার কথা মনে হইল। তার মায়ের বক্তৃতা শুনলাম, বইনর বক্তৃতা শুনলাম, ভাইয়ের বক্তৃতা শুনলাম। প্রতিটা মানুষ বিপ্লবী,
সত্যের প্রতি অবিচল, ন্যায়ের পথে তারা অবিচল। তাদের সন্তানদেরকে তারা সঠিক পথে দিয়েছে, নিজেরাও তারা উদ্বুদ্ধ করেছে। আর আমরা কি তা করি? বাচ্চান্তরে গরুর ভিতরে বন্দি করে রাখি, বাচ্চান্তরে সৎ কাজ করার অসৎ কাজ তাকে বারণ করার কিংবা সমাজ এবং রাষ্ট্রে দায়িত্ব পালন করার লাগে আমরা কি তা করি না? উদ্বুদ্ধ করি না। আপনি যদি আপনার বাচ্চারে, আপনার ছেলে মেয়েরে সমাজ ও রাষ্ট্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লাগে উদ্বুদ্ধ না করেন, তাইলে আপনার সমাজ, আপনার দেশ বদলাইব নি? জোরে হোকা বদলাইব নি? বদলাইতো না। তো আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার সভ্যতারে, জাতিরে বদলাইতে হইলে ওরকম পরিবর্তন করনেওয়ালা একটা প্রজন্ম বানাইতে হইব। কারণ এমনি এমনি তো পরিবর্তন হইতো না, পরিবর্তন করার মানুষ থাকা লাগবো। আমার ভাই উসমান, তাকে শহীদ করা হয়েছে। আমার ভাই উসমান আল্লাহর কাছে যে আকাঙ্ক্ষা করেছিল, আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। নিঃসন্দেহে এটা শাহাদাতের মৃত্যু। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের ভাই উসমানকে, শরীফ উসমান বিন হাদিকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। তার পাশাপাশি ভারতীয় তাবেদার, দিল্লির তাবেদার, দিল্লির সেবাদাস, এদেশে যত ভারতীয় 5টা গুলামের জাত আছে, তাদেরকে সাবধান করছি। এদেশে হাদিকে তার মাথায় গুলিবিদ্ধ করে যদি মনে করো হাদিদের মতো বিপ্লবী কণ্ঠস্বরদেরকে থামিয়ে দিতে পারবা, তাহলে আমরা মনে করব তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। তার কারণ তোমরা আমাদের সিলসিলা জানো না। যদি না জেনে থাকো বুকার দল, আমাদের সিলসিলা জেনে নাও। আমাদের সিলসিলাটা হলো শাহাদাতের সিলসিলা। ইনসাফ কায়েমের জন্য আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পর্যন্ত এই সিলসিলাটা হচ্ছে রক্তের নদী আর সাগরের সিলসিলা, যেখানে রক্তের নদী আর সাগরে আমরা সাঁতার কেটেছি। শাহাদাতের সুধা পান করে করে ইনসাফের ঝান্ডা গোটা পৃথিবীতে আমরা সমুন্নত রেখেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, আমরা মৃত্যুকে ভয় পাইনি। একমাত্র শাহাদাত আমাদেরকে থামাতে পেরেছে, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মাথা নুয়াতে পারেনি। তোমরা আমাদের ইতিহাস জানো না। আমাদের পূর্বপুরুষরা সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে শুরু করে তারা এমন বিপ্লবী ছিলেন। বদরে, উহুদে, খায়বারে, খন্দকের চিপায় চাপায় বহু লাশ পড়েছে, তারা দেখেছেন, তাও তারা ভীত হননি। রক্তের নদী আর সাগর পাড়ি দিয়ে দিয়ে তারা কালেমার ঝান্ডা, ইনসাফের ঝান্ডা নিয়ে নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। কোন আধিপত্যবাদী শক্তি, হুমকি ধামকি, এমনকি তাদের জুলুম নির্যাতন আমাদের পূর্বপুরুষদেরকে থামাতে পারেনি। সেই সিলসিলা অব্যাহত থাকতে 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 একবিংশ শতাব্দী পর্যন্ত এসেছে। আমরা যারা ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, গুলি, বুলেট, এগুলোর ভয়, ফাঁসির ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। কারণ আমরা গুলির সামনে, বুলেটের সামনে সিনাকে টান করে দাঁড়িয়ে থাকতে জানি। আমরা এগুলোকে ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। সুতরাং যারা মৃত্যুকে পরোয়া করে না, যারা দাসত্বের শৃঙ্খল জিঞ্জিরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে জানে, তাদেরকে কখনোই মাথা নুয়াতে তোমরা পারবা না। এজন্য দিল্লির তাবেদারদেরকে বলছি, যে স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হয়ে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে। এই দেশে আর কোনোদিন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে কোনোদিন আর দিল্লির দাসত্ব গ্রহণ করা হবে না। ওইটা আগস্টেই শেষ। যারা স্বপ্ন দেখছে, যারা মনে মনে এখনো কল্পনা করছে নতুন করে কিছু হবে, বললাম তো, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হবে। এটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বর্তমানে সব উলামা মাশায়েখ, সকল ঘরানার, সকল দলমতের, সকল মাসলাকের উলামা মাশায়েখ, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়েছেন। এই দেশে তাওহীদবাদী লোকজন এবং দেশপ্রেমিক ছাত্র জনতা বেঁচে থাকতে এই দেশে কোনোদিনও আর দিল্লির একটা এজেন্ডাকেও আমরা বাস্তবায়ন করতে দিব না। সরকারকে বলবো, 8 মাস 8 দিন হয়েছে
8 দিন হয়েছে আমার ভাই উসমানের হত্যাকারীকে আপনারা এখনো গ্রেফতার করতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। অযোগ্য, অপদার্থ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা সে কিনা বলেছে ওসমানের হত্যাকারীদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা দেখছেন নি আপনারা, অপরাধী দরিয়া দেওয়া এটা কি তা আমরা জনগণের দায়িত্ব না আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব? আমরা যদি হাম করিতে তারার দায়িত্ব খান কিতা আমি তো বুঝলাম না। তাহলে এদেশের ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব এদের কাজ কি? কেন 8 দিনে তাদেরকে গ্রেফতার করা হলো না? সেজন্য সরকারকে বলবো আপনার ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কথা শুনেছি, সত্য কিনা জানি না, অপরাধী নাকি দেশের সীমান্ত পাড়ি দিয়েছে। যদি সীমান্ত পাড়ি দিয়ে থাকে বিজিবিকে ধরেন। এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় যাদের বেতন রেশন হয়, যাদের দায়িত্ব হলো সীমান্ত পাহারা দেওয়া, সীমান্তে তাদের চক্ষু ফাঁকি দিয়ে অপরাধীরা পাস হয় কিভাবে? এজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর যদি একটা তাজা প্রাণ ঝরে, আমরা বলবো এই দেশে যদি আর একটা তাজা প্রাণ এইভাবে ঝরে, তাহলে ভারতীয় আধিপত্যবাদীদেরকে সতর্ক করছি, এই দেশে তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ানো তো দূরের কথা, উচ্চারণ করারও আমরা কোনো সুযোগ দিব না। সাবধান হয়ে যাও। গুতা খাইয়াও যদি সাবধান না হয়, তাই সামনে দিয়ে আরো গুতা খাই ভাই। তুরা সিলেটি ভাষায় কই দিলাম না কিতা? আপনারা বেজার হয়ে গেছেন নি? দেশ হইল আমরা, আর আমরার দেশ লাগা দেশর মাতব্বরই চলবো, ইটা আমরা মান্না নিমনি। দেখছেন নি হে কিতা হয়েছে 16 ডিসেম্বর গুজরাটর কসাই সন্ত্রাসী মোদি। আমার যুবক ভাই হলে একটু রেসপন্স করুক কাছেন, আপনারা তো ফেসবুকে অ্যাক্টিভ তখন। হে কিতা লেখছে, 16 ডিসেম্বর বলে তারার বিজয় দিবস। আপনারা দেখছেন নি? এটা বুঝলাম না। যুদ্ধ করলাম আমরা, আর বিজয় দিবস তোমরা দেখলাই নি খারবা। এখন তারা আমরা যুদ্ধের সময় সাহায্য করছি, এটা ঠিক আছে। এখন সাহায্য করলাই করি হকলতা তোমরা নিতাই কিনা? মানে এক ঘরের বেটি তরকারি রান্তা, তুরা শরীরে বেসাইন বেসাইন করে লাগা ঘরের বেটি, তারা যদি বন্ধুর মতো আচরণ না করিয়া প্রবল লাগান আচরণ করে, এটা কিতা আমরা মান্না নিব না কিতা? ওই জন্য টিভি চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলা, এক সাংবাদিক দেখবা ওই যে গারু মেঙ্গে জল লাফায়, হেও খালি ফালায় ময়ূখ রঞ্জন কিতাবা যুবক ভাই এখন ছিলেন নি আপনারা? তারে হে ওলা মানচিত্র আইনা হয়, ও যে বাংলাদেশের চিকন নেক, ওই যে ফেনী, চট্টগ্রাম, রংপুর, আমরা সিলেট সুদ্ধা বলে দখল করিত। মনে মনে হন্যা কইলাম, আমি সিলেট একবার কইসলাম, সম্ভবত বড় লেখাত কইসলাম, বালা রে বা ময়ূখ রঞ্জন, তুমি আমরা সিলেটও লইয়া জিতাই কি? আচ্ছা ঠিক আছে, আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আইয়া খালি হামাইও, বাদে এমন বাদাম আরাম বইব, বাদে বুঝবাই আমরা কিতা। আমরা একটু ঠান্ডা মেজাজি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান না কিতা? জোরে হোকা। আমরা তো আপনারা কিতা কষ্ট হয়ে যাননি না? বেজার হয়েছি না আপনারা? লুকমান হাকিমের কথা বলছিলাম, তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন। সন্তানকে এইভাবে করে নসিহত করে করে সন্তানদেরকে দ্বীনের পথে এগিয়ে দিতে হয়, যেইভাবে করে লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। এবং আরো বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, জীবনের কঠিন সময়ে বাবা দুঃখ দুর্দশার সময়ে সবর অবলম্বন করো। লুকমান হাকিম তার সন্তানকে আরো সুন্দর উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা তুসাইর خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। বাবারে মানুষের সামনে অহংকার করে নিজের গাল বাঁকা করে হেঁটো না, ভূমিতে দর্প ভরে দাম্ভিকতার সাথে বিচরণ করো না,
কারণ কোন দাম্ভিক বা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কি সুন্দর করে তিনি তার সন্তানকে নম্রতা শেখালেন, ভদ্রতা শেখালেন, বিনয় শেখালেন। বললেন বাবা দাম্ভিকতা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। তিনি তার সন্তানকে আরো বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো, কথা বলার সময় কণ্ঠস্বরকে সংযত রাখো, কারণ সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। ওই গাধার মতো কণ্ঠস্বরকে করো না, বরং বিনয়ের সাথে কথাবার্তা বলো। এইভাবে করে লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। আবার নবীজির জীবনে যদি আপনি পড়েন, দেখবেন নবীজির খাদেম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। দেখেন খুব সুন্দর করে তিরমিজি শরীফের মধ্যে এই উপদেশগুলো তুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, নিশ্চয়ই আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিচ্ছি। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। তিনি বললেন তুমি আল্লাহকে সংরক্ষণ করবে, তাহলে তোমাকেও আল্লাহ সংরক্ষণ করবেন। অর্থাৎ তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তিনি আরো বললেন ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। তিনি বললেন তুমি আল্লাহকে সংরক্ষণ করবে, আল্লাহর বিধানগুলো মানবে, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ান ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك। তিনি আল্লাহর নবী কি সুন্দর উপদেশ দিলেন জেনে রাখো। যদি সারা দুনিয়ার মানুষ তোমার জন্য কোনো উপকার করতে চায়, কিন্তু আল্লাহ সেটা তোমার তাকদিরে লিখে রাখেননি, তারা সবাই মিলে তোমার উপকার করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে সারা দুনিয়ার মানুষ তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এই রকম করে সন্তানকে ছোটকাল থেকে উপদেশ দিতে হয়, উত্তম শিক্ষা দীক্ষা দিতে হয়, যাতে করে সন্তানগুলো আদর্শ শিক্ষা পেয়ে 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 বড় হতে হয়। তিনটা পয়েন্ট বলেছি, খেয়াল করেন। প্রথম পয়েন্টটার কথা বলেছি সন্তানদের জন্য দোয়া করতে হয়। 2 নাম্বার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হয়। মনোযোগ আছেন আপনারা? ও সুন্দর পরিবেশ ওখান হইতে গিয়া আমি এখন কথা ফাউরিলছি, ওখানে আবার একটু টান বাড়ি, কারণ এখান দরকারি কথা। মনোযোগ আছেন আপনারা? এই পরিবেশ বাচ্চা হওয়ার আগে তাকে তৈরি করে দেওয়া লাগে, এখানে আগে তাকে তৈরি করে দেওয়া লাগে। কারণ আজকের চিকিৎসা বিজ্ঞানে যারা ওই যে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব ইয়া যারা গবেষণা করে, ওই যে আমরা অঙ্ক ফাস্টফুড 4 ইঞ্চি 5 ইঞ্চি মার ফেট থাকে কিতা হলো আইসিনি, ওজন আছিল 2.5 3 4 5 কেজি না কিতা, বাচ্চার আকারে আমরা বার হইছি। আবার মার ফেটও কিলা হইছি বড় দেখা ফয়লা আমরা স্পারমোটুজন আর অভাব বিভক্ত আসলাম। বাদে 1 ফুটা নাফাক পানিরে আল্লাহ মার জরায়ুর ভিতরে রাখছেন। এর বাদে ধাপে ধাপে 10 মাসে কিলা আমরা দেখা মার ফেট থাকি বাড়াই আইছি। ও নাপাক পানিরে আল্লাহ রক্তপিণ্ড বানাইছেন, বাদে অটারে মাংসপিণ্ড বানাইছেন, বাদে অটারে বড় আড্ডিত রূপান্তর করিয়া আল্লাহ রগ দিছেন, ছাউনি দিছেন, আত ফাও খান চোখ হকলতা দিয়া আল্লাহ বানাইয়া বাদে ও শরীরের ভিতরে রুহও দিছেন। ওখান তো আলট্রাসাউন্ড দেখা যায় না নি, 2 মাসে কত গ্রাম 3 মাসে কত গ্রাম কোন আকৃতিতে আছে দেখা হতো যায়, ঠিক না বেঠিক? ওগুলা আস্তে আস্তে বানাইয়া বাদে আল্লাহ ও শরীরের ভিতরে রুহ আড়াইয়া দিছেন। রুহ আওয়ার বাদেও হার্টবিট আরম্ভ হয়ে গেছে, ওকে তো খাওয়া লাগবো। তখন আল্লাহ বাচ্চার এই যে নাভির সাথে একটা তাল লাগাইয়া মার মাসিক অসুস্থতারে বন্ধ করে অক্সাইড আল্লাহ নাবি বাইদি পাস করিয়া দিছেন। কারণ নাফাক রক্ত তো মুখে দিয়ে আল্লাহ দিছেন না, ওলা আল্লাহ বড় করিয়া তুলছেন, বড় করিয়া এর মধ্যে বাচ্চার আকারে আল্লাহ বার করিয়া দিছেন। এই যে বাচ্চা যখন মার ফেটো দেখে, খেয়াল করি হনুকা আজকের ডাক্তার হলে কইরা যে মানুষ যখন তার মার ফেটোর ভিতরে থাকে, জন্মর 4 মাস আগে মানে 16 সপ্তাহ আগে মার ফেটো থাকাকালীন হে খানে হুনে সুবহানাল্লাহ কইতা নাই। এবং আল্লাহর দুনিয়ায় মানুষ হইল একমাত্র সৃষ্টি যারা জন্মর আগে হুনে, আর সব বাদবাকি প্রাণী জন্মর বাদে হুনে, আর মানুষে জন্মর আগেও
শুনে। আপনারা কইবা হুজুর বিজ্ঞান তো দিকে বাক্কা আগুয়াই গেছে, আপনার কোরআনও গীতা ইতা নাইনি। অবশ্যই আছে, ইটা বিজ্ঞানী হলে হিদিনকে কইছেন, আর আল্লাহ কোরআনও ১৫০০ বছর আগে কইছেন। সুবহানাল্লাহ কইতা নাই? আপনারা কোরআন পড়লে দেখবা আল্লাহ কইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একবারে সোজা করি বুঝাইলাই, খানে হুনবার কথা কইতে গিয়ে আল্লাহ কুরআন শরীফে সামউন শব্দ দিছেন, আর দেখার কথা কইতে গিয়ে আল্লাহ বাসার বা বহু বচনে আবসার শব্দ দিছেন। কোরআন পড়লে দেখবা আমার হাফিজ ভাই হলে জানেন আল্লাহ সব জায়গাত বাসারের আগে সামউন শব্দ দিছেন। আধুনিক যুগের মুফাসসির হলে ইতা আয়াত হলোর ব্যাখ্যা করছেন এইভাবে, যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দেখার আগে হুনবার কথা কইছেন, তার মানে মানসে আগে হুনে বাদে দেখে। সুবহানাল্লাহ কইতা নাই? তাহলে তো দেখা গেল আল্লাহর কোরআনের কথা আর বিজ্ঞানী হলোর কথা মিলছে না? মিলছে না? জোরে হোকা মিলছে না? মিলছে না? তাইলে কথা বলা করি শুনলে হোকা চাই দেখি, বাচ্চা জন্মর 6 মাস আগে মার ফেটো শুনে। গড়ের পরিবেশ যেনে পালা রাখবার লাগি কইছি, দেখো এখান কত গুরুত্বপূর্ণ। এখন বাচ্চা জন্মর 4 মাস আগে শুনে, এখান কোরআনেও অখর বিজ্ঞানেও অখর। এখন যদি ই বেটি আস্তা দিন খালি থাকদিন না দিন দিন ঝাঁকা নাকা, আর গড় খালি ভারতীয় সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল আর ওয়েস্টার্ন কালচার চলে, তো বিজ্ঞান এবং কোরআন একমত যে ইটা সাউন্ড বাচ্চার খানো যায় না, যায় না। এর লাগি ই বেটির ফেট থাকি বাড়াইয়া মমতাজ হয়, বুঝছেন নি? ই বেটির ফেট থাকি বাড়াইয়া হও যে এক বাউল। আরবিতে কিন্তু বাউল শব্দের অর্থ ফেসাব, বুঝছেন নি? ওই এক ফেসাবে ইদিনকে কইছে, কি তফসির শুরু করছে ভাই। আল্লাহ কোরআন শরীফে কইছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিনো নাস ইলাহিনো নাস। এগুলা বেকুবে কিতা কয়? আল্লাহ বলে কোরআন শরীফে নাসার কথা কইছেন। আচ্ছা, নাস মানে নাসো না নাস মানে মানুষ? জোরে মাতুকা, নাস মানে কিতা? ওই যে যেটা বেটিনতে কোরআন এই কিতা বাচ্চা ফেটনিয়া ও বাউল গান হুনরা আর ভারতীয় সিরিয়াল বাজাইরা, ইটা বেটিন্তর ফেট থাকি বাদে বাড়াইয়া ইটা গরর বাচ্চা ন ঝাঁকা নাকা মার্কা বাচ্চা নইরা। আপনারা আসেইবার লাগে কইরাম না, তো বাস্তবিক কথা একসাথে। আর যে গরর পরিবেশ বালা, আমার বই নকল প্রেগনেন্ট জন্মর 4 মাস আগে বাচ্চাই শুনে, ই গরো খালি নমাজ কোরআন তিলাওয়াত তসবিহ তাহলিল জিকির আজকার। ই বাচ্চায়ও জন্মর 4 মাস আগে থেকে খালি শুনের আউযুবিল্লাহ বিসমিল্লাহ, খালি সূরা ফাতিহা শুনের, খালি সূরা ইয়াসিন শুনের, ওয়াকিয়া শুনের, তসবিহ শুনের, তাহলিল শুনের, জিকির শুনের। ইতা গরর বেটিন্তর ফেট থাকি বারইয়া ইমাম আবু হানিফার জন্ম হয়, ইমাম শাফির জন্ম হয়। ইতা গরর বেটিন্তর ফেট থাকি বারইয়া জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, দার্শনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, গোটা পৃথিবীরে আলোকিত করবার মতো সন্তান বাইর হয়। সুবহানাল্লাহ। তাহলে হুক্কা চাইন একটা বাচ্চা আল্লাহওয়ালা বানাইবার লাগি গরর পরিবেশ রে দিনই পরিবেশ রাখা দরকার আছে না নাই? এর লাগি 1 নম্বরে কইছি দুয়ার কথা, 2 নম্বরে সুন্দর পরিবেশ রাখার কথা কইছি, দিনই পরিবেশ, আর 3 নম্বরে কিতা কইছি ফাউরিল জন আপনারা সুন্দর সুন্দর কিতা করা, ওসিয়ত করা। বাকি 5টা পয়েন্ট আমি সংক্ষেপে কইব, আপনারা কষ্ট হই যান না কিতা। 4 নাম্বার হলো আপনার সন্তানকে উত্তম আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য উত্তম শিক্ষা, যেটাকে আমরা বলি সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি মাস আসতেছে। আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আপনারা এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, এমন জায়গায় পড়াবেন যাতে আপনার শিক্ষা, আপনার সন্তান সুশিক্ষা পায়। আচ্ছা, কথা খান কিতা কইছি, শিক্ষা না সুশিক্ষা? শিক্ষা কোনটা আর সুশিক্ষা কোনটা? শিক্ষা হইছে এমন একটা বিষয় যেটাই মানুষের মানসিক বিকাশ সাধন করে, মন মানসিকতার পরিবর্তন করে। এখন যে শিক্ষায় খালি মানসিকতা পরিবর্তন করে, এই শিক্ষা দিয়ে সমাজ বা জাতি আলোকিত হয় না। বরং যে শিক্ষার মাধ্যমে মানসিকতাও পরিবর্তন হয়, চরিত্রও পরিবর্তন হয়, নৈতিকতার পরিবর্তন হয়, ওই শিক্ষারে হয় সুশিক্ষা। এবং এটা দিয়ে মানুষেও উপকার পায়, এটা দেখা হয় ইলমান নাফিআ, উপকারী জ্ঞান, মানুষেও উপকার পায়। এখন এই সুশিক্ষা পাইবা কোন সময়? যখন এই শিক্ষার লগে দিনই শিক্ষার সংমিশ্রণ ঘটব। আমরা দেশ, আমার ভাই সাউকা জরুরি কথা হয়ে যাইলাম, আমরা দেশ স্কুল কলেজের শিক্ষা তো ডিস্টার্ব আছে। আতে গোনা হয় একটা মাদ্রাসা বাদ দিয়া বেশিরভাগ মাদ্রাসা শিক্ষা তো ডিস্টার্ব আছে। হইবা হুজুরিতা কিতা কইন আপনি এখন নৌকা
কিতা ডিস্টার্ব আছে আপনার দেশের স্কুল মাদ্রাসা তারা বাংলা ইংরেজি গণিত আইসিটি তারপরে ব্যবসায়িক যত সাবজেক্ট আছে বিজনেস স্টাডিজর সায়েন্সর সাবজেক্ট সব তারা পড়া কিন্তু ইনো কুরআন নাই ইনো হাদিস নাই ইনো আকিদা নাই সিরাত নাই ফিক নাই ইসলামিক স্টাডিজ নাই না থাকার কারণে হয়েছে কিতা ইগু মাস্টার ডিগ্রি পাস করিয়া ইগু শিক্ষিত হয়েছে কিন্তু নৈতিকতা সম্পন্ন চরিত্রবান হইতে পারছে না এমন শিক্ষিত হয়েছে অত বড় শিক্ষিত হয়ে রাস্তার টেকা মাইরা খাইলায় কালবাটর টেকা মাইরা খাইলায় এত বড় অফিসার হয়েছে ঘুষ ছাড়া কোনো ফাইলও আত লয় না ইতা মানুষ তো আমরা সোনার বাংলাদেশও নাই আমরা দেশও মাঝে মাঝে মসজিদও জুতা চুরি হয়নি জোরে মাতুকা যেগে জুতা চুরি করছে ইগুও চুর আবার সচিবালয়ে বইয়া ডিসি অফিসে বইয়া খলমর এক গুতা দিও মারিচ্ছে 500 কোটি এগুলো তো চুর এখন হুক্কা যায় জুতা চুর আর কলম চুর না দুইগুর চুর ঠিক আছে কিন্তু দুইগুর লেভেল কিতা সমান নি ক্যাটাগরি সমান নি হয় হয় আমার ভাইয়া ঠিকও কইছেন এগু শিক্ষিত চুর আর গু অশিক্ষিত চুর এখন আপনারা হুক্কা চায় আমরা দেশ আগুয়া যাইবার লাগি ডিস্টার্ব জুতা চুর না হো শিক্ষিত চুর মানে ডেঞ্জারাস কোনটা মসজিদর চুরিগু না হগু বহুত তো আপনারা বুঝিলছেন কোনগু ও হগু এই শিক্ষিতটা এখন আপনারা হনুকা আমার কথা ওই শিক্ষিত করে হোকা দেখিবা তোমার মাস্টার ডিগ্রি পর্যন্ত যে লেখাপড়া করছো সব সার্টিফিকেট আর মার্কশিট ওসাইন দাও ও মার্কশিট এত লিয়া দেখবা হে দুনিয়া কথা পড়ছে বাংলা পড়ছে ইংরেজি পড়ছে গণিত পড়ছে বুঝছেন নি আপনার ফিজিক্স পড়ছে কেমিস্ট্রি পড়ছে আইসিটি পড়ছে বিজনেস স্টাডিজ সপ্তাহ পড়ছে কিন্তু লোকটায় কুরআন পড়ছে না হাদিস পড়ছে না দিনই শিক্ষা পাইছে না এর লাগি তার এই শিক্ষায় তারে শিক্ষিত বানাইলে গীত হইব শেষ পর্যন্ত হে শিক্ষিত সুর সামার বাটপাট দুর্নীতিবাজ লম্পটার চরিত্রহীন হইছে আপনারা বালা করে হক্কা চাইন ই দেশও কোনো আলেমুলামা হলর নামে দুর্নীতির মামলা আসেনি যারা খন না তারা মনে হয় শব্দ ধরে গেছে দুর্নীতির মামলা আসেনি ডাকাতির মামলা আসেনি চুরির মামলা মনে হয় আছে এবার দেখবা হুজুর হলের এক গ্রুপে দেখলেও গাইডলাইন মৌলবাদী জঙ্গিবাদী কতটা তারা গাইডলাইন মাঝে মাঝে এখন ধর্ম ব্যবসায়ী কি জাত কথা হয় ভাইয়া আমরা বেশি চেতাইও না বাদে কাপড় চুপড় ঠিক থাকতো না তোমার দানো আমরা যে ধর্ম ব্যবসায়ী হইলাই আচ্ছা হক্কা চাইন ই দেশও কোনো আলেমর পকেটে 2-4 কোটি টাকা ঢুকাইয়া আর না যদি হুজুর আপনার এমপি বানাই দিলাইমো খালি আপনার ও শরীর তুবটা খুললা জুব্বাওটা খুললিয়া পাঞ্জাবি খুললিয়া আপনার শার্ট প্যান্ট ফিন্দে আটকা আর দাড়ি খামাইয়া ক্লিন শেভ করে আটকা হক্কা চাইনি আমরা দেশের কোনো হুজুর রে ই কথা কইলে ই অফার রাখবো নি আমরা যারা ধর্ম ব্যবসায়ী হন হেরা যদি হন পাইসাম শার্ট প্যান্টটা খুললা আর পায়জামা পাঞ্জাবি ফিন্দি লক্কা বুট কিছু বাড়ি যাব ফিনবনি কখন বলে জি না আপনি কোন দেশ ফিনবনি ভাই সাহেব তকিটা লাগাও দুকা এমন তকি লাগাইব গুমর টাইব খুলতো না আর যদি এখন ভাই সাহেব বুট আইছে অঙ্কু নমাজ খান সারবা না এমন নমাজিও এই সময় 5 ওয়াক্ত হয় না 7 ওয়াক্ত 8 ওয়াক্ত হয়ে যায় কইবা হুজুর অত ওয়াক্ত বাড়লো কুম্বায় দেখবা গাঁও গেরামও এসার নমাজ আগুয়ান হয়ে যায় আর বালাগঞ্জ পৌরসভাত গেলে উপজেলাত কেন্দ্রীয় মসজিদও দেখবা আরো 30 মিনিট বাদে হয় নমাজ ঠিক আছে রানী কথা মানে 10-15 মিনিট বাদে হয় রানী এসার নমাজ এখন এক ক্যান্ডিডেট আইসলা ও নূরপুর বুয়ালজুর আগে দক্ষিণ এসার নামাজ হয়েছে হইরা আবার সব হামাই যাও মসজিদ মানুষরে দেখাই আমরা খুব নমাজি ইনো নমাজ শেষ করিয়া বালাগঞ্জ গিয়ে হামায় দেখুন এবং মাত্র ইনো আজান হল সাঙ্গ বাকু হলে হইরা লিডার ইনো দেখি এবো আজান হল কিতা করতাম হয় যারা রজু আছে হামাই যাও যারা রজু নাই অজু করে সকাল আমো লিডার তুরা আগে না নমাজ পড়লাম হয় একবারে চুপ থাকবে না অঙ্কু ইলেকশনের টাইম যতবার সুযোগ পাইবে ততবার নমাজ পড়বে হক্কা চাইন বাংলাদেশ ইলা পরিস্থিতি আছে না নাই ও অগুনতে আলিম উলামা হলে গাইলাইন বিয়াখলর ফাল আমরা তো টেকাল লুবে বুটোর আশায় ক্ষমতার নেশায় কোনোদিন লেবাসার সুরত ফাল্টাইছি না
বরং তোমরাও পাল্টাও। এর লাগি তোমরার কথা তোমরারেও ফিরাই দিলাম। আলিম উলামা ধর্ম ব্যবসায়ী নাই, বরং তোমরা লাখান লোক যারা বুট আর ক্ষমতার আশায় বুটন নেশায় লেবাস উবাস ফাল্টাইয়া মানুষের সামনে এক এক সিজন এক এক সুরত যাও, তোমরা হইলাই আসল ধর্ম ব্যবসায়ী। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, আমি শিক্ষিত সুর আর অশিক্ষিত সুর খোয়াদ আসলাম। তাইলে হোক চাই ইটা শিক্ষা দি, যে শিক্ষাত আল্লাহর দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, ইটা শিক্ষা দি আমরার বাচ্চাইন চরিত্রবান হইবানি, আর তো জুড়ে হোক হইবানি। ইতো গেলে স্কুলে দি, এর লাগে আমি কই যারা স্কুল কলেজও পড়ছে এরা খানা কইবা হুজুর খানা হইলা কেন? এ সবটা দেখছে তার চোখ দিয়ে, আল্লাহর কোরআন দেখছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে হইতে পারে না। একজন একবার এক ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসলাম যে অজুর ফরজ কয়টা? হয় 13টা। কইলাম অতটা কই ফেলাই? কয় হাত দেওয়া, ফাও দেওয়া, আঙ্গুল দেওয়া, নাক দেওয়া, দাঁত দেওয়া, মুখ দেওয়া, হইতেও থাকে। ইলার অনেকে আছে, আপনারা আসবা না, অনেকে হইতে পারে না, এটা অজুর ফরজ পায় না, গুসলের ফরজ পায় না, আছে না ইলা? ইতো গেলে স্কুল বাইদি হুনৌকা, তখন ডিসেম্বর মাস নেইছেন, আপনারা হুনা লাগবো, মা বই নহলেও হুনৌকা। আর মাদ্রাসার কথা যদি কই, বাংলাদেশও আতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসার অবস্থা হইল তারা হিবাইদি কুরআন হাদিস আর আরবি পড়তে 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 মানে দিনই শিক্ষা এত বেশি চর্চা করছেন, হিবাই ইংরেজি নাই, বিজ্ঞান নাই, কম্পিউটারের মাউস কিলা ধরা লাগে। তে একটা মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলও অথবা পাওয়ার পয়েন্টও কিছু স্লাইড বানাইয়া কিলান একটা সেমিনারও স্লাইড প্রেজেন্টেশন দেওয়া লাগে, ইটা তারা পারেন না। উনকো আপনি যেন কোরআন হাদিস শিক্ষায় শিখলা, আস্থা দুনিয়ায় ডেলিভারি দেওয়ার লাগে আপনার তো আধুনিক জ্ঞান বিজ্ঞানেরও কিছু যোগ্যতা থাকা লাগবো না কিতা? মানে আপনি দুনিয়ায় চলতা কিরা ইকসাইন ডেলিভারি দিলা, আপনি দিতা কিলা? পরিস্থিতি তো বড় খারাপ, দেখা যায় ইনো আবার আধুনিক শিক্ষা দীক্ষার ঘাটতি আছে। এর লাগি আপনারা এই যে ডিসেম্বর মাস বাচ্চান্তরে ভর্তি করার সময় দেখবা কোন জায়গা দিনী শিক্ষাও আছে, আধুনিক শিক্ষাও আছে, দুইটার কম্বিনেশন কোন জায়গাত আছে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটের অবস্থা একদিক থাকি বালা, বাচ্চান্তর কেরাত ঠিক আছে, কারণ সিলেটও কেরাতের উপরে মেহনত হয়। ইনো বেশ কয়েকটা বোর্ড আছে, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দারুল কেরাত আছে, ইত্তেহাদুল কুররা আছে, আবার আঞ্জুমান আছে না নেই? ইনো বেশ কয়েকটা বোর্ডের খেদমতর। আবার ইতালই আপনারা ফিতনা করেন না জানো, সবর খেদমত ঠিক আছে, ঠিক না বেঠিক? এই খেদমত থাকায় সিলেট দেখবা জেসা মসজিদের ইমাম সাবর ফরা বড় সুন্দর, সিলেট থাকি বারোইয়া তুরা দক্কা নমাজ পড়লে বাদে আবার ফরা লাগে দুয়ার আইয়া। নোয়াখালী না খালি সারা দেশ হলা, আমরা সিলেট আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বালা আছে, আলহামদুলিল্লাহ খুক্কা। তো একদিক থেকে তো আমরা বালা আছি, রমজান মাসও ইনো কেরাতর খেদমত হয়, সারা সিলেট জুড়িয়া হয়, কিন্তু একদিক থেকে আমরা ফিসাইয়া আছি। প্রতিষ্ঠানগুলা বালা বালা প্রতিষ্ঠানের অভাব আছে, এর লাগে আপনারা প্রতিষ্ঠান বেশি বাড়াউকা, প্রতিষ্ঠান বাড়াউকা এবং বাচ্চান্তরে এমন প্রতিষ্ঠানও ফড়াউকা যেন বাচ্চান্তে আগে দিন শিখবো। আমরা বাচ্চান্তে ওয়া ক খ এবিসিডি শিখবো, ইতা বাদে শিখবো, আলিফ বা তাসা আগে শিখবো, ঠিক না বেঠিক? এখন ডিসেম্বর মাস তো, আপনার বাচ্চাকে যদি চরিত্রবান আদর্শবান বানাতে চান অবশ্যই বাচ্চাকে দিনই শিক্ষা দিতে হবে। এই জন্য আমি বলবো বেশিরভাগ সময় বাচ্চাদেরকে মাদ্রাসায় আগে পড়ান। মাদ্রাসায় পড়ালে কোনো লস হয় না, মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করে এরপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, অথবা ইংলিশ মিডিয়ামে দিলে দেখবেন এখন কিছু প্রতিষ্ঠান আছে অ্যারাবিক ইংলিশ মিডিয়াম, আরবিও আছে ইংরেজিও আছে, দুটাই থাকতে হবে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, তাহলেই সন্তানরা দ্বীনি শিক্ষা দীক্ষায় উত্তম চরিত্রবান হয়ে গড়ে উঠবে। আর আপনি যদি এমন সন্তান রেখে যেতে পারেন তাহলে কবরে গিয়েও শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য দুনিয়ায় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন দিনদার সন্তান
তার পিতামাতার জন্য চোখের পানি যখন ছাড়ে, এই চোখের পানির কত দাম আল্লাহর কাছে শুনেন। বলেন তো দেখি, সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নিভানো যাবে নাকি? সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু সন্তানকে যদি আল্লাহওয়ালা বানায় যেতে পারেন, এই সন্তান যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, সন্তানের 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই পিতা মাতার কবরের জাহান্নামের আগুন সন্তানের 2 ফোঁটা চোখের পানি দিয়ে চিরদিনের জন্য নিভিয়ে দিবেন। এজন্য সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। সবাই যদি হাফেজ আর আলেম হয় তো ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে? এই জন্য আমি বলছি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারও বানান, কিন্তু বেসিক মৌলিক শিক্ষাটা আগে দ্বীনি শিক্ষা দেন। শুরু হবে দিন দিয়ে, দ্বীনি শিক্ষা পেয়ে তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বেলাইনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই 4 নম্বর যে দায়িত্ব, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো সন্তানকে চরিত্রবান বানাতে হলে সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে, আর সেটা 7 বছর থেকে আরম্ভ করতে হয়। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন সন্তানদেরকে নামাজের আদেশ দাও। واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। আর সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজের জন্য শাসন করো, বিছানাকে তখন আলাদা করে দাও। চিন্তা করেন, যেখানে নবীজি বলেছেন 7 বছর থেকে সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, এমন বহু বাবা মা আছে সন্তানদেরকে কি আর নামাজের কথা বলবে? সেই বাবা মা কোনোদিন উষ্টা খায়াও পশ্চিম দিকে পড়ে না। এমন বেনামাজি মা বাবা, বেনামাজি মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদে জামাতে মানুষ কম। রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরেও আল্লাহর বহু কুতুব আছে যারা রাত 1টা পর্যন্ত ওয়াজ হয়তো শুনবে, কিন্তু এশার নামাজ তারা কাজা করে এসেছে। অনেক আল্লাহর কুতুব রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু সারা দিন পেশাব করে, একবারও পানি নেয় না। ইতাক আল্লাহর কুতুব ওখানে আসেন না, নাই হুক্কা চাই। আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদে নামাজের জামাতে মানুষ বেশি? কোরআনও মানুষ বেশি, মাহফিলে মানুষ বেশি, জুমার নামাজে মানুষের সংখ্যা বেশি, আসরের নামাজে মানুষ কম। ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো ফরজ। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ নবী বলেছেন, লা দীন লিমান লা সালাত লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে নামাজ নাই তার ঈমানও নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, সবার আগে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। এই নামাজের হিসাবে গন্ডগোল থাকলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই জন্য নিজেদের যদি জান্নাতে যেতে চাই, নিজের সন্তানগুলোকে যদি চরিত্রবান বানাতে চাই, বাবা মা ছেলে মেয়ে ঘরের সবাইকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের বাসা বাড়িতে, আপনাদের বাড়িতে রুটিন করবেন, যদি সম্ভব হয় রাত 3:30 4টায় সবাই মিলে উঠে তাহাজ্জুদ আদায় করবেন। তবে তাহাজ্জুদের আগে ফরজ নামাজটা ঠিক করেন। বাড়িতে নিয়ম করেন যে ফজরের আজানের পরে কেউ ঘুমাতে পারবা না, আপনি জেগে উঠবেন, আপনার বাড়ির আপনার ঘরের সবাইকে ডাকবেন, সবাই মিলে নামাজে আসবেন। অনেকে আছে বলে, হুজুর খুব ঠান্ডার সময় বাচ্চা ঠান্ডা কষ্ট পাবে বলে আমি বাচ্চাটাকে নামাজে নিয়ে আসি নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ না করুন এটা বোঝানোর জন্য বলছি, আপনার বাড়িতে যদি ফজরের আগে আগুন লাগে, আপনি কি তখন বলবেন নাকি ভালোই হয়েছে, ঠান্ডার সময় আগুন লাগছে, বাচ্চা এখন আগুনের তাপ নিয়ে আরাম করে ঘুমাক, এটা বলবেন? নাকি বাচ্চা ঘুম থেকে না উঠলে উষ্টা দিয়া উঠাইয়া ঘুম থেকে তারা নিয়ে দৌড় মারবেন? অবশ্যই উঠাইয়া দৌড় মারবেন। এখন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই আগুনে আপনার সন্তান জ্বলুক পুরুক, আপনি এটা চান না। তা আপনার ছেলেটা মেয়েটা নামাজ ছেড়ে দিয়ে সে যে জাহান্নামের আগুনে পুড়বে, তারে কেন আপনি নামাজের জন্য ডাকেন না? ফজরের সময়
আপনি নিজে আগে উঠে যান। আপনাদের যাদের ছেলেদের বয়স 7 বছরের উপরে হয়েছে, বাচ্চাটাকে নিয়ে নিয়ে মসজিদে আসেন। বাড়ি থেকে মা বোনরা যারা শুনছেন, আপনার মেয়েটাকে আপনার জায়নামাজের পাশে দাঁড় করায় দেন। ছোটকাল থেকে এইভাবেই বাবা মা আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজের তালিম দেন, নামাজের ট্রেনিং দেন। বাচ্চারা মসজিদে আসলে কখনো বাচ্চাদেরকে ধমকাবেন না। আপনারা দম খাইন না কিতা? কিছু চাচা হল যে রাগ করেন। আমি এক জায়গার দেখি এক চাচা খুব ফায়ার হয়ে গেছে। আমি অজু করি আমাইছি, তাই দিয়ে করে তাই চিল্লাই দেওয়া। আমি ভাবছি মসজিদ মনে হয় বিলাই হয়ে গেছে। চাচারে কইলাম, চাচা কোনোবাই বিলাই বা উন্দুর দেখছেন নাকি? না বাতি যা, ওই দেখো তিতকিনা ভয় একজন মসজিদ আয়া দৌড়িরা কি জাত নমাজি হয়েছে, ওলা টেঙ্গা টেঙ্গা মাত আর কি। তো কইলাম, চাচা আপনি জেলা দমক মারছেন, ই বাচ্চা নি কিন্তু তো ডরাই আর জীবনে মসজিদ বাই আইতো নাই। বাপরে বাপ, কিনো গেলেও দমক পাওয়া যায়। হইরা বেটা কিতা করতাম, খালি দৌড়ন আর কুকু কুকু কইয়া আসেন। আমি কইলাম না, এরা আসবো, শয়তানি করবো, দৌড়াদৌড়ি করবো, খরুক দেনে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস ওটাও করবো। বাদে দেখবো এর দিকে মানুষ খুব সুন্দর রুকু দেন, সেজদা দেন। বাচ্চান তো রুকু সেজদাও বড় সুন্দর। রুকুত গিয়ে ওলা চায় দেখি কিতাব দেখে ঠুট নাড়ায়, হেও ঠুট নাড়ায়। সেজদাত কি আবার করে দি চায় যে মানুষের কথা খুয়াইছিনি। আমরা কই সুবহান রাব্বিয়াল আলা, আরে হয় দেখো কার জুতা সবচেয়ে আজকে বেশি ভালো। আমরা রুকুত গিয়া কই সুবহান রাব্বিয়াল আজিম। একটা আরেকটারে কয় করিম চাচার বাড়িত কিন্তু বড়ই ভাগি গেছে, নমাজ বাদেও গিয়া বাল্লা মারি দেব। ও তা বড়ই চুরির মিটিং হয় নমাজও তো না করে, করুক না, অসুবিধা আছে না। ওলা দুষ্টামি করতে 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 ও বাচ্চা গুণ দেখবা হয় 1 মাস বাদে সামনের খাতার নমাজি হয়ে গেছে। কিন্তু আপনি যদি দমকানি আরম্ভ করেন, হক্কা যায় ই বাচ্চা আর মসজিদ আইবনি। আমরা যখন দেশের বাইরে সফর করি, কিছুদিন আগে আমি মালয়েশিয়াত গেলাম, 4-5টা স্টেট ঘুরলাম, দেখলাম তারা আর বেশিরভাগ মসজিদের সামনে খেলাধুলার জায়গা আছে। মালয়েশিয়ান যারা তারারে জিগাইলাম, আচ্ছা তোমার তার মসজিদের সামনে এত সুন্দর খেলাধুলার জায়গা খেলে হয়, আমরার বাচ্চাদের যাতে মসজিদের মাঠও খেলে, যাতে আজান হইলেও তারা মসজিদও আইতো পারে। এমনকি মসজিদও তারা এক কর্নারও কিছু খেলাধুলার জিনিস রাখছে। জিগাইলাম এখানে হয় বাচ্চাদের অনু খেলবো যাতে নমাজ তার ঠিক থাকে। আরব দেশেও এই সিস্টেম গুলা আছে। এমনকি তারা তো মসজিদের ভিতরে ফানি রাখে, খেজুর রাখে। আমরা কি ওর ফানি আর খেজুর রাখতাম, মানুষরে মশায় খামরার মশা গুণ যাইতো, ও ব্যবস্থা অনেক কমিটি করে না। ইলাকান আছে না ভাই, হুক্কা যায় বাচ্চান্তরে মসজিদ আইলে দমকাইবা না, বরং খান্দা টাইন্দা কইবা, বাবারে তোমার নাম কিতা। সুযোগ থাকলে মসজিদের খান্দা থেকে কোনো এক দোকান থেকে কোনটা কিনে দেয়া কইবা, ও বেটা এক কাম হইল, জোর নমাজ হয়েছ, আসর নমাজ হয়েছ, তোমার আবার চকলেট দেব, খুশি হয়ে যাব, প্রশংসা করবা, মাথা খানা তাইয়া দিবা। দেখবা হে বাদর তো আজান হয়ে গেলেও নমাজ হইবা, আপনার আদর হয়েছে যে। কিন্তু আপনারা যদি দমকা দমকি করেন আর যদি হয় কি জাত নমাজি হয়েছে নেব, আর আইবনি মসজিদ হোক আছেন। ঠিক একইভাবে মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, আপনাদের মেয়েদেরকে নামাজে যায় নামাজের পাশে দাঁড় করিয়ে দেন। আপনারা যদি এইভাবে করে বাচ্চাদেরকে ছোটকাল থেকে নামাজের তালিম দেন, এই বাচ্চাগুলো নামাজি হয়ে যাবে। নামাজি বানায় যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন, আপনারা কবরে যাওয়ার পরে এই বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া করবে। আর এই সন্তানরা যখন আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? অনকা এমন বাচ্চা বানায়া যাওকা, মরার বাদে যেন বারাটিয়া হুজুরাইয়ার জানাজা পড়া না লাগে। বারাটিয়া হুজুরের জানাজা হইল, আবার আপনারা এই কথাইকার অন্যভাবে নিবা না। বারাটিয়া বলতে ওখান বুঝাইছি, মানে আপনার জানাজা আইয়া ইমাম সাহেব বা অন্য কোনো হুজুরে দিলা আর কি। এই হুজুরের অনুভূতি হইল আল্লাহু আকবার, আর আপনার নিজের বাচ্চার অনুভূতি হইল আল্লাহু আকবার হওয়ার আগে কলজা ফাটি যাব, চোখ থাকি পানি বাড়াইব। এখন হক্কা চাইন হুজুরের আল্লাহু আকবার হওয়া আর আপনার বাচ্চার আল্লাহু আকবার হওয়া সমাননি? জোরে হক্কা সমাননি? আমার তো আব্বাও নাই আম্মাও নাই, আমার আব্বা আম্মা দুজনের জানাজা আমি করছি আলহামদুলিল্লাহ। এটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম অনুভূতি। অন্তত বাচ্চান্তরে এমন শিক্ষা দীক্ষা দেউকা যাতে আপনারা মারা যাওয়ার বাদে আপনার আর জানাজা আপনার আর বাচ্চানতে দিতে পারে। আল্লাহ তৌফিক দোকা হোকা, আমিন। এরপরে দেখুন 7 নাম্বার, আমরা আর 2টা পয়েন্ট বাকি আছে, আমাদের হুজুরকেও আপনার আস্তে আস্তে নিয়ে আসেন, কেমন? 6 নাম্বার হলো, জি 6 নাম্বার তো শেষ হয়ে গেছে নাকি? তা কয়টা বলছি আমরা?
5টা নামাজি বানানো। 5টা মনে আসেনি আপনারা? আপনার তো মনোযোগ খুব বালা, মাশাআল্লাহ। বালাগঞ্জের মানুষের মনোযোগ আল্লাহ রহমতে খুব বালা। 1 নাম্বার কিতা কইছিলাম হোক আছে আল্লাহর কাছে কিতা করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার গড়ের পরিবেশটারে কিতা বানানো, দিনী পরিবেশ বানানো। এরপরে 3 নাম্বার কিতা কইছিলাম আমরা, জি সুন্দর সুন্দর নসিহত করা। এর বাদে 4 নাম্বার কিতা কইছিলাম আমরা, সুশিক্ষা। সুশিক্ষা মানে বুঝছেন তো। এর বাদে 5 নাম্বার আমরা কিতা কইছি, নামাজের তাকিদ দেওয়া। 6 নাম্বার হলো ঘরের মধ্যে অপসংস্কৃতি এবং গুনাহের উপকরণ এগুলো ঘর থেকে বের করে দেওয়া। অপসংস্কৃতির চর্চা যেন ঘরে না হয়। অনেক বাড়িতে গান বাজনা হয়, অনেক বাড়িতে দেখা যায় বিয়ের সময় গায়ে হলুদের নামে পাশের দেশের কালচারের অনুসরণ করা হয়। কোন মুমিনের বাড়িতে বিয়ের সময় গান বাজনা হতে পারে না। আমাদের বিয়ে শাদী হবে সুন্নতি তরিকায়, শয়তানের তরিকায় নয়। এই জন্য আমাদের বাসা বাড়িতে যেন গান বাজনা না থাকে, কোনো অপসংস্কৃতির চর্চা যেন না হয়, আর বাসা বাড়িতে গুনাহের কোনো উপকরণ যেন না থাকে। এখন তো প্রত্যেকের বাসা বাড়িতে ইন্টারনেট আছে, ওয়াইফাই সংযোগ আছে। আপনার আর গাউত আছে নি? ওইসে রাত 11টার বাদে ওয়াইফাই সুইচ বন্ধ করে দিবা, দরকার আছে না 11টার বাদে? অঙ্কুর পয়েন্ট তো রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে। এর লাগি এখন সেরার দশা দেখবা, ইবাই গাল দই ওখান বাইঙ্গা গালের মাংস আমাই গেছে 8 সিফার ভিতরে ওলা বাদে সকালবেলা 8-এ ফার্মর মুরগির লাখান ওবাই চাউকা অন্য কিছু মুরব্বী হলরে দেখো কাজারার বয়স 40 উপরে কি যাত নাদুস নদুস হব খেনে জানেন নি। আমরা লাখান জোয়ান থাকতে ই তারা রাতো মোবাইলও আসিল না, টিভিও আসিল না, ডিসও আসিল না, ওয়াইফাই আসিল, ইটা আসিল না। এর লাগি তারা রাত 8টা-9টার বাদে আর ঘুমাই, মানে জায়গা থাকার কোনো শয়তানি উপাদান আসিল না, সব ঘুমাই গেছে। আর অঙ্কু রাত 3টা পর্যন্ত মোবাইল বাই চাইতে 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 চোখ হইতাম নাকি তো হয়েছে চোখ গিয়ে একবারে কপালের ভিতরে দিয়ে হামাই যা। অনুকাতে এতে লস কিতা হয়েছে অনুকা যুবক ভাই হল, ওই যে রাত 3টা-4টা পর্যন্ত জায়গা আসিল, ঘুম থাকি উঠে কটার সময় 12টা। সকালে করে না নাস্তা, যারা সকালে নাস্তা করে না ইটার ফেটো গ্যাস জমে, এরা হেড অফিসের টাইম ঠিক থাকে না, যেন যায় অন্য খালি পরিবেশ নষ্ট করে। আশা করি বুঝছেন। পাকস্থলীর সমস্যা, স্টমাকও সমস্যা আরম্ভ হয়ে যায়। তিতকিনা ভুয়া 18-20 বছর বয়স হয় আমার মাইগ্রেনও সমস্যা হয়, আমার ফেসার হয়ে গেছে। এটা কেন হয়েছে? এই বয়সে তার এই অবস্থা কেন? কারণ তার খাদ্যাভ্যাস ঠিক নাই, ঘুমোর অভ্যাসও ঠিক নাই। বিয়ার আগেও তার ব্যাটারি ফিউজ এনার্জি গেছে এখানে। রাত 2টা-3টা পর্যন্ত ইউটিউবে গিয়া আজে বাজে ভিডিও দেখিয়া, আর নাই মেসেঞ্জারও আর হোয়াটসঅ্যাপও খালি গুতাগুতি মারিয়া, ও রাত 2টা-3টা পর্যন্ত ইন্টারনেটের অপব্যবহার করিয়া জিনা বেবুচারের সাগরও ডুব দিয়া তার যৌবন রে নষ্ট করিয়া তার জীবনটারে ধ্বংস করেছে। ইলা আসেন না নাই? যুবক ভাইদেরকে বলবো এই অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচান। রাত 10টা-11টার পরে মোবাইল রেখে দেন। অনেক যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত, এর কারণ হলো তারা রাতের বেলা একাকিত্বে নীরবে নিবৃতে গুনাহ করে। আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো রাত 10টার পরে মোবাইলটা ড্রয়ারে রেখে দেন। গার্ডিয়ান যারা আছেন তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হাতে মোবাইল দিবেন না। এখন তো মা বাবারা খুব খুশি হয়ে ক্লাস 6-7-এ বাচ্চাদেরকে মোবাইল দেয়। একজনে হইরা হুজুর আমার ভুয়ায় আমার ফুরিয়ে ক্লাস 8 যে বালা রেজাল্ট করছেন, আমি খুশি হইয়া আইফোন দিলাইছি একটা। আমি খুশি বালা করছেন, কয়দিন বাদে আপনারা জামাই গিফট দিব। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত আপনারা আপনার গাউত বাচ্চান তোরা তো ফোন দিবে না। আর যারা তোমরা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে পড়ো মোবাইল আছে, আজকেও গিয়া আব্বা আম্মার কাছে জমা দিলাই ভাই। তোমার ব্যবহারের টাইম এলে ব্যবহার করবাই, ঠিক না বে ঠিক? বাচ্চান্তরে চরিত্রবান বানাইতে হইলে মা বাপে কিছু দায়িত্ব পালন করা লাগবো। অত অপসংস্কৃতির উপাদান বাচ্চান্তর হাত থেকে হরাইতে হইব। অঙ্কু তো 1-1.5 বছরও আত দিলাইছেন, 2 বছরের বাচ্চানতে জেলা মোবাইল স্ক্রল করে আমরা ওইটাই বইছি না।
আগে আমরা হুরু থাকতে খানলে ইতারে কিতা কইতা ওই যে জুনজুনি জুনজুনি দিতা তো খাইন্দ না খেলনা দিতা আরঙ্কু বাচ্চান খানলে দালাইবা বেবি শার্ট ডুড 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 ডু লাগাইয়া ইউটিউব তাকি বার করিয়া ঠিক আছে নে ও বাচ্চার বয়সে বললে দা বাচ্চা দিলাইলা তো মোবাইল এখন দেখা যায় মোবাইল ছাড়া কোনটাও বুঝে না হেসকালো মোবাইলও সারাদিন গেমস খেলে দিসলা হাফেজি মাদ্রাসাত আইয়া হয় যাইতাম না মোবাইল দেও বাদে পাবজি খেলায় পাবজি খেলায় আরো কতটা তোর কখন কিন্তু অনলাইন জুয়া বার হয়ে গেছে জানাননি চাচা হল আগে তো বাসর জারর চিফা চাফাই জুয়া খেলতা অঙ্কু অনলাইনও জুয়া হয় আসক্ত হয়ে গেছেন তরুণ হল যুবক হল মা বাপ হল সতর্ক উকা 11টার বাদে বাসাত ওয়াইফাই সুইচ বন্ধ করুকা খালি ওয়াইফাই সুইচ বন্ধ করলই তো নাই আপনার বাচ্চা না আপনার থেকে আরো বড় ব্রিটিশ লইয়া ইব্বত দিনের বেলা এমবি কার্ড এর লাগে কিতা করবা কইবা আমার সোনার সান রাত 11টা হয়ে গেছে দিলাম মোবাইলটা সকালে আবার আব্বার কাছ থেকে নিয়ে রাত 11টার বাদে তোর মোবাইলের খাম কিতা হকা চাই 11টার বাদে খাম আছে না মোবাইলের 11টার বাদে মোবাইলের খাম লাগতে পারে খান যে তলে তলে গার্লফ্রেন্ড বানাই দিছে তার হাসা কথা কই দিলাম না কিতা 11টার বাদে তোমার খাম কিতা আর জুয়ান ফাইন জন্য পাক্কা আসনি এটা গার্লফ্রেন্ড বানাইলে আজকু ব্লক লিস্ট ফালাও খবরদার বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের মাঝে আরাম নাই ফুরিন্তর ঘরে ঘরে দৌড়িও না বরং নিজের এমন যোগ্যতা নিয়ে যাও যাতে করে সুন্দরী ফুরিন্তর বাপ তোমার ঘরে ঘরে দৌড়ন বা আমার ঘরে ফুরি আছে ওগুলি বিয়া করো ও নিজে ও যোগ্যতা যাও ই শেষরাল লাগান ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাইও না শেষরাল লাগান ফুরিন্তর ঘরে ঘরে খেয়ে ঘুরায় যেটা ফাইন তোর ব্যক্তিত্ব নাই বরং পড়ালেখাত মনোযোগী হও তোমার মা বাপে তোমারে ফরাইরা বালা করে লেখাপড়া করো ইস্টাবলিশড হও বাদে দেখবা এনে এমনিও ফুরিন্তর বাপ তোমার ঘরে ঘরে ঘুরবা যুবক ভাই এখন বুঝছেন নি আপনারা 7 নম্বর হলো সন্তানকে চরিত্রবান আদর্শবান হিসাবে গড়ে তোলার জন্য 7 নম্বর যে দায়িত্ব পিতা মাতা অবশ্যই পালন করবেন আপনারা কষ্ট হয়ে যাননি বাক্কা লম্বা সময় হয়ে গেছে নানি হ্যাঁ আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনার তোর আগ্রহ করে কবুল করুকা 7 নম্বর হচ্ছে আপনার বাচ্চা কাদের সাথে মিশে এটা খেয়াল রাখা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনার বাচ্চা তাকে গাঞ্জাখুরের লোকে এগো গাঞ্জাখুর হইতে পারে আর আপনার বাচ্চা দেখবো নামাজির লোকে নামাজি হইবে কলেজও যারা পড়ালেখা করে বাইন্তরে হইরাম নমাজি হলোর সঙ্গ লইও যারা কুরআনের মিছিল থাকে এরার সঙ্গ লইও যুবক ভাইদেরকে একটা কথা বলি ভালো করে শোনেন যুব সমাজ হচ্ছে একটা সমাজ সভ্যতার মূল শক্তি এই জন্য অনেকে তাদের ক্ষমতায় বা চেয়ারের স্বার্থে যুবকদেরকে টার্গেট করে অসান হুন্ডানি বালা করে বুঝাইয়া কই আমরা সমাজও কিছু কিছু মানুষ আছে তার ক্ষমতার লাগে চেয়ারর লাগে যুবক ফাইন ধরে টার্গেট করে আর অতারে ডাকিয়া ইন্না ফকেটে 1000 টাকার নোট হারায় আর না হয় বালা ফোদ দিবনে বা লিডারের লোকে তাকো বাদে ও যুবক ফাইন ধরে সামনে পিছনে সামসাল্লা খান মোটরসাইকেল দিয়া ঘুরায় আমার যুবক বাইন্তরে আমি একটা প্রশ্ন করতাম চাই আমরার শরীরে যে যৌবনের শক্তি আছে এই শক্তি সে দিছন খে যুবক ভাই হলে জোরে হোক দিছন খে আমার শরীরের যৌবন শক্তি সামর্থ্য আমার গাম সের সামসামিত দেওয়ার লাগি আল্লাহ দিছন না কিতা তুমি অত ব্যক্তিত্বহীন কেন ইউ হ্যাভ টু পার্সোনালিটি বি এ প্রেস্টিজিয়াস পারসন ব্যক্তিত্ববান হও তোমার মাঝে ব্যক্তিত্ব দেখা দরকার আমারও তো আব্বা ডাকলো তার সামনে ফিসি নিয়ে ঘুরাইতে পারতো না এই যে আমি মাত্রাম শরীর থেকে গাম বারর আমাদের এই ঘাম শ্রম তারুণ্য যৌবন এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই বরং আমাদের তারুণ্য যৌবন ঘাম আমাদের জীবন এটা যদি কোথাও দিতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা উৎসর্গ করব
কিজাত সামসামি বারইছ লোয়ার সামসা, মিডিয়াম সামসা, আপার সামসা, মানে বুঝছেন নি বালা হরি বোঝাই হয় সুন্দর করে ফুস্টার এটা বানাইব, বানাইয়া নিচে দিব লোয়ার লেভেলের সামসা অখলোর ছবি, মাঝখানো মিডিয়াম লেভেলের, উফরে দি উফরের লেভেলের। ও তার সামসামি করবার লাগে কিতা আল্লাহ ও জান আর শক্তি সামর্থ্য দিছেন। পড়ালেখা করো, গবেষণা পড়ালেখায় মনোযোগীও, নমাজিও, যারা নমাজ পড়ে এরার লগে থাকো, যারা কুরআন পড়ে কুরআনের ফতে থাকে তারার লগে থাকো। আতরর লগে থাকলে আতরর গ্রান, আর বিরিকুরর লগে থাকলে কি তার গ্রান। এক বেটা ঢুকছিল আতরর দোকানও, আতর কিনছে না, 10 মিনিট আসিল হৌকা চাইন তার শরীরও আতরর গন্ধ লাগবো না, লাগতো নাই। আরক লোক হে বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তাত পাইছে এক বিড়ি করে সাফাইয়া আর খুলাখুলি করেছে। এখন শরীর বিড়ির গন্ধ ওই বলি না, হইতো নাই। কিতা বুঝাইতাম চাইলাম, বিড়িগুলোর সাথে থাকলে জেলা বিড়ির গ্রাম, তেমনি বেনামাজি, বেদিন, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস চরিত্রহীন হলোর লগে থাকলে ইতার চরিত্র একটা সময় ইয়া আপনার উপরে আসর করিলতে পারে। আতরর লগে থাকলে জেলা আতরর গ্রাম, ঠিক তেমনি বালা মানুষের লগে থাকলে, আলিমুল আমা হলোর লগে থাকলে, দিনদার হলোর লগে থাকলে এরার চরিত্রের প্রভাব ইয়া আপনার উপরে পড়বে। এজন্য আমরা বলি হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাগরিদ সাথী হন। সারা দেশের আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়েছেন, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা এই আলেমদের সাথে, পীর মাশায়েখদের সাথে আছি না নাই? যুবক ভাইদেরকে বলছি, বেদিন বেনামাজি চরিত্রহীনদের সঙ্গ ছেড়ে দেন, আলেম উলামা পীর মাশায়েখদের সঙ্গী সাথে হয়ে যান। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আলোকিত ইসলামের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। পিতামাতা হিসাবে আপনি নজর রাখবেন, আপনার বাচ্চা করে তুলবার জন্য 8 নম্বর যে দায়িত্ব পালন করবেন সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করবেন। এখন আমাদের দেশে বিবাহ কঠিন, জেনাব বিচার সহজ। বিয়া এত কঠিন, আমার বাড়িও তো সিলেট, কালচার তো জানি, বিয়া করতে গেলেও 20 লাখ 30 লাখ মোহরানা, আবার সারা দেয়ও না। বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সিস্টেম বালা, 20,000 50,000 টাকা মোহরানা। আমি তো সারা দেশও যাই আল্লাহর রহমতে, 20,000 30,000 মোহরানা। আপনার সিলেট তো আল্লাহ দিলে লাখের উপরে কোনো হিসাবও নাই, আবার 1 টাকাও দেয় না। এর বাদে ফুরির বাপ হকল লাগি তো আরো যন্ত্রণা আছে, বদনাতা কি রয়ে এসি পর্যন্ত হকলটা দেওয়া লাগে। ইটা সিস্টেম ইসলামে বানাইছে না, ইটা সিস্টেম বানাইছে আমার সমাজের কিছু জালিম মানুষে। রমজান মাসে ইফতারি দেওয়া লাগে, এমন মিসকিন ছাইয়া বই রয়েছে কোন সময় লই আইব ইফতারি, না দিলে যে কত কথা। ইটা মনে হয় আপনার এলাকাত নাই। আমার যুবক ভাই হলরে হইরাম, আপনারা সমাজের ইটা কালচার বদলাইতে হইব। বিয়া শাদী করার সময় হৌর বাড়ির সারা জীবন দেখবাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবাই, হইবাই আপনার আর ফুরি দেখা ইটা দেওয়া লাগতো না। আমার ঘরের জিনিস আমি কিনব, হৌর বাড়ি গিয়ে ইজ্জত পাইবাই, মাথা উঁচু করিয়া থাকতে পারবাই। আর হৌর বাড়ি থেকে ইফতারি খাইবার লাগি একবারে জিফরা বার করিয়া বইরিও না। আপনারা অনেকে আসরা জানেননি, এইসব কারণে অনেক পরিবারও আভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগি গেছে। এই তোর বাপর বাড়ি থেকে ইফতার এলো না, মায়ের শুরু হয়ে গেছে, দমকা দমকি ইলান আসেনি না নাই, আম খাটলি আইছে না। তার বাদে হায় রে হায়, বিয়ার বাদে হৌর আর হরি বইয়া কইরা কিতা দৌ সিলেটি ভাষার মাত। আমার হৌ ফুয়ার বউর লগে হকলতা আইলো ফার্নিচার, তোর দেখি চেয়ার এখান কম, খলসি 3টা কম, ও কুচাকুচি আরম্ভ হয়ে গেল। ওটা আসেনি না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষের বিবেক কুয়াই গেছে। একটা মা বাপে 18-20 বছর তারার ফুরিরে কত মায়া মমতা দিয়া ফালছে, ফাইল্লাও হলজার টুকরা দল দেলাইছে আপনারে। আপনি চিন্তা কররা, আপনি যখন ফুরির বাপ হইবা আপনি এটা বুঝবা, নাহলে বুঝতা নাই। আপনি কি লাগান আপনি এটা চাইন বিয়া শাদিরে সহজ হরুক্কা। মাঝে মাঝে সিলেট আইলে অনেক বাইন্তর লগে বই, সেদিন ও যে উপশহর একবারে পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে, সম্ভবত প্রেসিডেন্ট নাকি তা না, হামাইছি ও জুরির এক ভাই
ফাইসইন হইলা হুজুর আপনার ওয়াজও শুনি বয়স দেখলাম বাক্য হয়ে গেছে হইলাম গুরুতা গুরুতা কজন হইন হুজুর বিয়াও করতাম পারছি না এখানে কিতা সমস্যা হইন হুজুর যেন যাই বিয়াজ প্রস্তাব লই এখন বাড়ি আসেনি তে গাড়ি আসি না লন্ডন তখন ছিল তো আরো করুক একটা মা বাপ বই রয়েছেন খালি লন্ডনে গুফাইলু গোসাই দিলাইম আসেনি না নাই নৌকা এই যে আপনারা মেয়ে বিয়া দেওয়ার সময় তুকাইন যে ফুয়ার বাড়ি গাড়ি আসেনি আমার ভাই হলের আজকে একটা জিনিস শিখাইয়া দেওয়া যায় যে মা বাপে হইবা বাড়ি গাড়ি আসেনি হইবা চাচা রাগ করবা না আমার বয়স আপনার বাড়ি আসেন নি একটা ফুয়ায় পড়ালেখা করছে 23-24 বছর 25 বছরও বিয়া করব এই সময় তার বাড়ি গাড়ি থাকবো নিজস্ব যারা তাকে হে বাপত থাকি পাইছে বাপ দাদার থাকি ভাইয়া যে বাপ দাদার পরিচয় দেয়া চলে এ গাধা আর যে নিজে নিজে অল্প পয়সা উপার্জন করে নিজের পরিচয়ে চলে এ হইল শাহজাদা আপনার ফুরিদের শাহজাদার কাছে বিয়া দেব গাদার কাছে বিয়া দিবা না গাদার কাছে বিয়া দিলে তার বউরে একটা ফেস ওয়াশ একটা কসমেটিক্স কিনে আনতে হইল গিয়া হয় আব্বা 500টা টাকা দেও তোমার বৌমারে ওটা কিনে দিতাম আর শাহজাদা ফুয়া 15-20 টাকা রুচি করে বাপর কাছে যায় না হে তার তোলে তোলে কিনিয়া দেয় আপনার ফুরিরে গাদার কাছে বিয়া দিবা না কপাল ফুরি জীব শাহজাদার কাছে বিয়া দিবা বিয়াটারে আল্লাহর ওয়াস্তে সহজ করুকা এই 22-23-24 বছরের ভয় অত টাকা ইনকাম করবো কিলা হ্যাঁ যখন সে বিয়া করবো তার বয়স 30-35 বছর হইব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বা অন্যান্য কাজ করিয়া এস্টাবলিশড হইব নিজে বাড়ি করবো গাড়ি করবো সবটা হইব অপেক্ষা করতে হইব আর যদি ইস্টাবলিশড পয়েন্ট তুকান তো 35 আর 40 বছরের বুড়া তুকাইল লাগবো বাদে ওই আর লাগেও দিয়া গিয়া দেখা যায় বাদে ফেসফুস লাগে ফুরির বয়স 18 জামাইর বয়স 40 ফুরির তো ভালো লাগে না আপনারা তো বুঝাইতে পারেন না কারণ বয়সের বিরাট একটা ফারাক এটার একটা ইফেক্ট কিন্তু দাম্পত্য জীবনও পড়ে আপনারা আশাই ভাল লেগে হইলাম না এটা বাস্তব কথা অনেকের পরিবার ভাঙ্গি যার এখন ফুরির বয়স 18 এভাবে হেনর বয়স 38 মিলেন না তো পছন্দ মিলেন না ফুরিয়ে স্যার আমরা একটু ওলা চলি আর হেন চাইরা হলা চলতা ওর তো লাগি গেছে বেজাল বয়সও ঠিকঠাক রাখবা বিয়ারে সহজ করবা বাচ্চান্তর চরিত্র ঠিক রাখবার লাগি বিয়া শাদিরে সহজ করে দিতে হইব জিনার দরজা বন্ধ করে দিতে হইব তাইলে আমরা বাচ্চান বালাতা ইনশা